লেখাপড়া শেষ হলে এখান থেকে আমি দ্রুত সময়ের মধ্যে চলে যাব। এটা মিথ কাজ করে যে চবিতে সব থেকে বেশি র্যাগিং কালচারটা বেশ স্ট্রং। চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, আর এই যে হলের পাশে জাস্ট একটা পাহাড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, ক্যাম্পাসে নিজস্ব ঝর্ণা। হ্যাঁ, আমাদের এখানে একটা প্রাকৃতিক ঝর্ণা আছে। এই কিচ্ছু হয়নি, কেউ দেখে নাই। আস্তে আস্তে যারা ভার্সিটিতে প্রথম আসবে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তাদের জন্য কোনো বেসিক অ্যাডভাইস আছে কিনা? ঝুঁকিপূর্ণ ঝর্ণা এলাকা, হ্যাঁ, প্রবেশাধিকার সংরক্ষিত। আসলে আমাদের পূর্ণ চোখ আমরা দেখতেছি। এটাই হলো ঝর্ণা, পানিটা ওই যে বাংলাদেশের সব থেকে বড় রেইন ট্রি আছে সম্ভবত আপনাদের ক্যাম্পাসে। এখন পর্যন্ত ঘোরার সব ক্যাম্পাসের মধ্যে সবই ডিফারেন্ট। খুবই বাজে অবস্থা, ম্যান ভার্সেস ওয়াইল্ডের কিছু এপিসোডের মতো হয়ে গেছে। ওই আমার যদি ক্লাস থাকে সকাল 9টায়, আমি ঘুম থেকে উঠি 8:50, এইরকম একটা অবস্থা। আমি নিজেই গণরুমে থাকি, গণরুম পাই নাই তো। টিএসসি নাই। আপনাদের টিএসসি নাই? এখানে প্রতি বছরই মারা যায়। এটা হচ্ছে কি, তোমার পানিটা যে উপর থেকে পড়ে না, ভার্সিটির ফিল আসলে হল লাইফ ছাড়া পাওয়া যায় না। আমি একদিনও বাইরে থাকি না। বাস মূলত ছাত্রছাত্রীদের জন্য নাই বললেই চলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজস্ব ট্রেন সার্ভিস নেই। 3 বছর হইল কারোর থেকে এখানে টাকা পয়সা নেই না, বাসা থেকেও না। না। আপনারা তাহলে এই জঙ্গলে যান? হ্যাঁ, এগুলো তো আমাদের। চট্টগ্রাম ইউনিভার্সিটি এমনি মেয়েদের জন্য কেমন? আমি এখনো এখানকার খাবারের সাথে অ্যাডজাস্ট হতে পারি না। আমি এখন আছি চট্টগ্রাম ইউনিভার্সিটির 1 নম্বর গেটে, অর্থাৎ মেইন গেটে। এখন আমার সাথে আছে রাসেল, আরও সাথে আছে আমার ফ্রেন্ড লিমন আছে, রিফাত আছে, দুজন চুয়েটের, তারা ক্যামেরার পিছনে আছে। আর এখান থেকে শুরু করবো। আর সব থেকে বলি যে আমরা বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ে এসেছি, যেটা প্রায় 2100 একর, অর্থাৎ এর থেকে বড় ক্যাম্পাস আর নাই মনে হয় না। আর এটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই ক্যাম্পাসটা অনেক সুন্দর, অনেক গুছানো। তো পুরো ক্যাম্পাসটা আপনাদের ঘুরে দেখানো ট্রাই করবো। আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে চলে আসছে নুরুজ্জামান নাদিফ ভাই। উনি আমাদের এক ব্যাচ সিনিয়র। ভাই আছে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। আমরা ভাইয়ের ওই জায়গাটা থেকে ঘুরে আসলাম। ভাই আসতে একটু লেট করলেন। তো ভাই, আমরা এই এত সুন্দর একটা রাস্তা, এখন এই সামনেও দেখেন অনেক সুন্দর রাস্তা, চারপাশে এত পরিবেশ, মানে সবুজ পরিবেশ। আমরা এখন সামনে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন বোটানিক্যাল গার্ডেনে। এখান থেকে 5 মিনিটের রাস্তা। মানে আপনার এটা একদম ক্যাম্পাসের, আপনাদের নিজস্ব? হ্যাঁ, এটা আমাদের ক্যাম্পাসের নিজস্ব। এটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। প্রথমটা তো ওই ঢাকার যেটা জাতীয় বোটানিক্যাল গার্ডেন, এটা হলো দ্বিতীয়। এটা দ্বিতীয়। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস জানি, বাংলাদেশের সব থেকে বড় রেইন ট্রি আছে সম্ভবত আপনাদের ক্যাম্পাসে, বোটানিক্যাল গার্ডেনের ওই দিকেই। হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর আমাদের সময় খুবই কম, এখন বাজে ঘড়িতে 2:30টার মতো। আমরা 4:40-এ শাটল ধরবো ক্যাম্পাসের, 4:40-এ যতদূর শুনলাম আজকে। 4:40-এ আছে, তারপরে 6:20-এ আছে। আমাদের হচ্ছে রাতে আবার ট্রেন ব্যাক করতে হবে, এই জন্য 4:40-এ যাবো। ওইটাই রাতের ট্রেন বলতে রাতের বাস, ওই চট্টগ্রাম থেকে বাসে উঠবো। তাহলে তো একটু দেরি করে উঠতে পারো। মানে এখান থেকে চট্টগ্রাম শহরে যাব একটু আগে, শহরটা একটু ঘোরা ট্রাই করে দেন 9টা-10টার দিকে বাসে উঠবো। হ্যাঁ, তাহলে 4:40-এর ট্রেনে যাওয়া সম্ভব। মানে এই অল্প সময়ে ক্যাম্পাসটা তো ঘোরা মনে হয় ঘোরা সম্ভব। হ্যাঁ, ঘোরা সম্ভব। আমরা তো সব স্পটে যাব না, আর কিছু শর্টকাট রাস্তা দিয়ে যাব। তাহলে সম্ভব। তাহলে আমরা কি কি দেখতে পারি আজকে? আমরা এখন যাব প্রথমে বোটানিক্যাল গার্ডেন থেকে যাব আমরা পাম বাগানের পরে যাব আমরা লেকের পর যাব আমরা ঝর্ণার পরে ক্যাম্পাসে নিজস্ব ঝর্ণা। হ্যাঁ, আমাদের এখানে একটা প্রাকৃতিক ঝর্ণা আছে। ওয়াও। ঝর্ণায় যাব। ঝর্ণার পরে আমরা হয়তো ওই অতীশ দীপঙ্কর হলের ওইদিকে যাব। ওইদিকে কিছু পাহাড় আছে, পাহাড়ে উঠবো না। তারপরে আমরা সেন্ট্রাল ফিল্ডে যাব, ওইদিকে আইন অনুষদ হয়ে একটা সিঁড়ি আছে ওখানে, ওইটা তুলবো। তারপর আমরা 0 পয়েন্টে চলে আসবো। এই হচ্ছে আমাদের মূল ঘোরার দিক থেকে আর কি, আমাদের মূল ঘোরা। বুঝতে পারছি। তোমরা কাটা পাহাড়ের রাস্তায় গেছো? না। তাহলে কাটা পাহাড় হয়ে আসবো। ওয়াও। আচ্ছা, আপনাদের মূল ক্যাম্পাসটা 2100 একরের, মানে বাংলাদেশের সব থেকে 2300 একর। বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভাই, আপনাদের এই পুরো ক্যাম্পাসে কয়টা হল টোটাল ছাত্রদের? আমাদের ছাত্রদের জন্য 12টা হল আছে। 12টা হল? টোটাল 12টা না, আমার আসলে ওইভাবে হিসাব করা হয়নি। আপনি কোন হলে আছেন? আমি সূর্য সেনে আছি। সূর্য সেন হলে। হ্যাঁ, আমরা তো অন্যান্য ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট যা আছে হল, সবার থেকে আমরা আলাদা। আমাদের ওই একটা স্বতন্ত্র ইউনিভার্সিটিতে যা থাকার লাগে আমাদের সব আছে। আমাদের নিজস্ব হল আছে। আমাদের হলে আবার বাইরের কেউ অ্যালাউডেড না।
তারপরে আমাদের জন্য বাইরের কেউ অ্যালোটেড না বলতে অন্যান্য ডিপার্টমেন্টের কেউ অ্যালোটেড মানে আপনাদের হল আপনাদের ডিপার্টমেন্টে? হ্যাঁ, আমরা ছাড়া ওখানে কেউ থাকতে পারবে না। ফরেস্ট্রি ডিপার্টমেন্টের আলাদা হল? জি, আমরা যখন ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের জন্য একটা সিট বরাদ্দ হয়ে যায়। ওয়াও। আর আমরা এক রুমে 2 জন থাকি। আর হলটাও কিন্তু ফরেস্ট্রির পাশে? হ্যাঁ, আমরা তো খুব কাছে। ওই আমার যদি ক্লাস থাকে সকাল 9টায়, আমি ঘুম থেকে উঠি 8:50, এরকম একটা অবস্থা। কি অবস্থা! আপনি যদি রাস্তাটা দেখেন, মানে এমন সুন্দর প্রাকৃতিক একটা রাস্তা, যে উঁচু রাস্তা, আমরা কি মানে পাহাড়ের দিকে যাচ্ছি এমন মনে হচ্ছে। হ্যাঁ, এখানে রাস্তাগুলো ম্যাক্সিমামই এরকম, তোমার মাঝে মাঝে উঁচু আবার নিচু। আপনি কি তোমার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরছেন? হ্যাঁ, ঘুরছি। মানে এই ক্যাম্পাসে যারা ঢাকার যারা আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাসে এসে মনে হবে যে মানে অন্য কোথাও চলে এসেছে এমন মনে হবে। এখানে যেটা সৌন্দর্য সেটা হলো প্রাকৃতিক। আর আরও বোটানিক্যাল গার্ডেনের দিকে যাচ্ছি, তো ওখানে যাব, ততক্ষণে রাস্তা ধরে যাই। আর আরেকটা বিষয়, ক্যাম্পাসের আর কি আছে যেটা একদম এক্সট্রাঅর্ডিনারি? প্রাকৃতিক সৌন্দর্য, এইটুকুই, এটাই, যেটা খুবই রেয়ার। হ্যাঁ, নাদিব ভাই আছে, এটা একটা বিষয়। নাদিব ভাই আমার এলাকার, আমরা হচ্ছে একই এলাকার। উনি অনেকবার বলেছেন ক্যাম্পাসে আসার জন্য, আসা হয় না, তো উনি এসে খুবই খুশি হয়েছে। আসার সময় সাইকেল ফেলাই দিয়ে আমাদেরকে জড়াই ধরছে, তো এটাও খুব ভালো ছিল। তো এই তো দেখি সামনে যাই, বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন মোটামুটি ঘোরা শেষ, খুব বেশি দূর যাইনি, আমাদের শর্ট টাইম অন্য জায়গায় যাব। তো নাদিব ভাই, আমরা এখন কোন দিকে যাব? এখন আমরা যাব ঝর্ণাতে যাব। আচ্ছা, আমরা মনে হয় একটা জিনিস বাদ দিব, সেটা হচ্ছে পাম বাগান। যদি সময় পাই তাহলে যাব। আচ্ছা, অলরেডি আমাদের ঘড়িতে 3:05 বাজে, তো আমরা 4:30টার মধ্যেই 4:30টার মধ্যে শেষ হবে। তবে সুন্দর একটা জায়গা ছিল। লিমন আমাদের বেশ প্রকৃতিপ্রেমী একটা মানুষ। লিমন, ফুলের ছবি টবি তুললে এটা কেমন লাগছে? হ্যাঁ, মানে কিছু কিছু দেখা যায় যে যখন একদম আননোন কিছু, তখন এটা মনে হয় তুলে রাখি, তো সেই দিক থেকে আর কি কিছু তুলে রাখা। হ্যাঁ, খুবই ভালো লাগে। অলরেডি তার ইনবক্সে ছবি সেন্ড হয়ে গেছে। রাসেল, এর আগে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরছি, মাত্র গতকালকে চুয়েট ঘুরে আসলাম। আজকে চবির এরকম রাস্তা, এরকম পরিবেশ কেমন লাগতেছে? এখন পর্যন্ত ঘোরা সব ক্যাম্পাসের মধ্যে চবই ডিফারেন্ট। মানে এখানে পুরো ন্যাচারাল একটা মানে এনভায়রনমেন্ট দিয়ে তৈরি করা, মানে ওভাবেই জিনিসগুলো। তো আমাদের যেহেতু অভাব আসলে পূর্ণ চোখ দিয়ে আমরা দেখতেছি, তারপরে বৃষ্টিস না তো আবহাওয়া, সো পারফেক্ট একটা মানে ক্যাম্পাস মনে হচ্ছে যে ইউনিভার্সিটির জন্য এর থেকে বেটার কিছু হইতে পারে কিনা এখন পর্যন্ত সেটাই আমি চিন্তা করতে পারতেছি না। এবং যত দূর গেছে এই রোড চলতেই আছে, এবং পিছনের রোডটাও দেখেন আমরা পার করে আসছি, অনেক ভালো লাগছে। আরও সামনের ভিউগুলো আরও সুন্দর আসবে। তো ওই বোটানিক্যাল গার্ডেনের রাস্তা হয়ে আস্তে আস্তে এই পাশে আমরা একটা হল পেলাম। এটা নবাব ফয়জুন, এটা মেয়েদের হল, ফয়জুন্নেসা হল। হ্যাঁ, এখানে হলো এই হলের নিয়ম কানুন হলো এখানে 60% সিট পাই উপজাতিরা। তাই? হ্যাঁ, উপজাতিরা 60%, আর আমাদের জন্য সাধারণদের জন্য 40%। আচ্ছা, এরকম কি সব হলে না? শুধু এটা, আর বাকিগুলাতে হলো 80-20 মেবি এরকম, মানে উপজাতি। হ্যাঁ, উপজাতি। এটা করলে হতো, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল আছে, একমাত্র মানে ধরেন যে একটা রিলিজিয়ান ভিত্তিক একটা হল এখানে আছে। তো অতীশ দীপঙ্কর হল, ওটাতে শুধু হিন্দুরা বলতে অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্ম। মেয়েদের ক্ষেত্রে এমনটা মনে হয় একদম শুধু উপজাতি একটা হল। আসলে এখানে হল সংকট আছে আমাদের। মেয়েদের কয়টা হল মোট? মেয়েদের হল হইল 5টা হল। মেয়েদের হল সংকট আছে। ছেলেদেরও আছে। আপনারা এক রুমে কয়জন থাকেন আপনাদের সূর্যসেন হলে, যেহেতু আপনাদের ফরেস্ট্রির আলাদা হল? আমরা তো এক রুমে 2 জন মাত্র। 2 জন। আর অন্যান্য হলের চিত্র? অন্যান্য হলে 4 জন ম্যাক্সিমাম হলে 4 জন। তার মানে আপনাদের গণরুম কালচার এখন না, আমি নিজেই গণরুমে থাকি নাই, গণরুম পাই নাই। তো আমি আসার পর জাস্ট 1 সপ্তাহ হবে এক রুমে 4 জন করেছিলাম। মানে উঠছেনই মানে এক রুমে 4 জন? না, প্রথমে একজন করে আসছে, আর তখন আর কি রুম ফাঁকা হওয়ার সাপেক্ষে এই জন্য আমাদের ওয়েট করতে হয়েছে কয়েকদিন। জাস্ট আমরা
সবাই যখন 25 থেকে 28 জনের মতো চলে আসছি, তখন আমাদের এক রুমে 2 জন করে দিয়ে দিছে। তাই? রুমের সাইজ কেমন মোটামুটি? রুমের সাইজ বলতে মডারেট সাইজ বলা যায়, 2 জনের জন্য এনাফ। বুঝতে পারছি। আর এমনিতে আপনাদের এই 5ই আগস্ট পরবর্তী, অর্থাৎ এই যে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন মনে হচ্ছে আপনার? আসলে আমাদের ওখানে ছাত্রলীগ থাকাকালীন যেমন পরিবেশ ছিল এখনো ওইরকমই আছে। বিশেষ করে আপনার হলটাতে? হ্যাঁ, আমার হলে ছাত্রলীগ থাকাকালীনও কোনো ধরনের যে র্যাগ দেওয়া বা মিটিং মিছিল এগুলো আমাদের হতো না। তাই পরবর্তীতেও হয় না, কারণ ওখানে তো বাইরে হল কমিটি থাকতো না। হল কমিটি না, আমাদের হল কমিটি ওইভাবে ছিল না। আমাদের ছিল জাস্ট ওইটা নামে মাত্র। আমরা কোনোদিন কোনো মিটিং মিছিল এগুলো আমরা কিছুই করি না। আর এমনি অন্যান্য হল বা ওভারঅল ক্যাম্পাসের অবস্থা এখন কেমন? এই যে 1 বছর হয়ে গেল, আপাতত মিটিং মিছিল তেমন দেখা যাচ্ছে না, আর মাঝে মাঝে দেখা যায়, সেটা আর কি ওইরকম এমনি অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র শাখার সেগুলোর হয়। হ্যাঁ, অন্যান্য হয়, কম আর কি, সেটাও খুব কম। তা আপনার এই 3 বছর বিশ্ববিদ্যালয় জীবনের আপনার ক্যাম্পাস লাইফ কেমন, বা চবি আপনাকে কি কি দিছে, স্মরণীয় কিছু মোমেন্ট যদি থাকে? আমার মূলত এখানকার পরিবেশটা খুব ভালো লাগে। আমার যে হল, তারপরে একাডেমিক, ওই জায়গাটা পরিবেশটার জন্য আমি ভর্তি হয়েছি এখানে মূলত। আচ্ছা, আপনার অ্যাডমিশন লাইফে অন্যান্য কোথাও সুযোগ হয়েছিল? রাজশাহীতে, জগন্নাথে, তারপর খুলনাতে। আচ্ছা, আমি বলি ভাইয়ের বাসা কিন্তু ঠাকুরগাঁও, আমার বাসার সাথে, আমরা একই উপজেলায়। তো রানীশঙ্কল থেকে প্রায় উত্তরবঙ্গ থেকে একদম আপনি বলতে পারেন দক্ষিণবঙ্গে, তো অনেক দূর। এবং ভাইয়ের জার্নি করতে প্রায় কতক্ষণ লাগে এখান থেকে বাসা যেতে? নরমালি যদি রাস্তায় জ্যাম না পাই, আমি তো সচরাচর বাসে যাতায়াত করি, জ্যাম না পাইলে 15 ঘন্টা এভারেজ। 15 ঘন্টা। আর যদি জ্যাম পাই তাহলে তো এইবার ঈদে লাগছিল আমার প্রায় 20 ঘন্টা। 20 ঘন্টা জার্নি, বুঝতে পারছি। এবং কথা বলতে বলতে চলে আসলাম আরেকটা হলে। এই হল প্রীতিলতা হল, এটা মেয়েদের হল। এটা হচ্ছে আরেকটা মেয়েদের হল, প্রীতিলতা হল। মেয়েদের হলগুলো কিরকম পাশাপাশি এক সিরিয়ালে? এইটার পরে ওই সাইডে আছে খালেদা জিয়া, তারপরে আছে শামসুন নাহার, আচ্ছা, তারপরে আছে দুইটার নাম কি দিছে, মানে এগুলো নতুন না, ওইটার নাম ছিল আগে শেখ হাসিনা হল, এখন যে কি নাম দিছে এটা তো। খালেদা জিয়া হল কি আগে থেকে খালেদা জিয়া হলই ছিল? খালেদা জিয়া হল আগে থেকেই ছিল, এটার নাম পরিবর্তন করে নাই। এই হচ্ছে প্রীতিলতা হল। এটার হলের কোনো বিশেষ কোনো ইয়ে আছে কি না? এটা তো স্বাভাবিক, এটা তো সবাই থাকে। মেয়েদের হলের যদি বলেন যে মেয়েরা সাধারণত, যদিও আপনার এটা জানার কথা কি না, যে হলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনাদের ছেলেদের হলটা কোনটা আগে থাকবে বা বেশ ভালো? ডেফিনেটলি সূর্য সেন হল। তাই? আমাদের আবার একটা বৈশিষ্ট্য হলো যে আমাদের ছাত্র ব্লক আছে, ছাত্রী ব্লক আছে, দুইটা। সূর্য সেন হলে? হ্যাঁ। ছাত্রী ব্লক কেন? ছাত্রী ব্লকটা হলো একাডেমিকের এই উত্তর সাইডে, তোমরা হয়তো নোটিস করো না। আচ্ছা, ছোট একটা বাসার মতো আছে না? হ্যাঁ হ্যাঁ, ডুপ্লেক্স বাসার মতো। হ্যাঁ, বাইরে থেকে মনে হয় ডুপ্লেক্স বাসা, ওইটা হলো লেডিস ব্লক আমাদের। তারপর ওখানে মেয়েরাও থাকে? মেয়েরা থাকে এই বাসা মধ্যে, একাডেমিক বিল্ডিং, তারপরে থাকি আমরা। বেশ ইন্টারেস্টিং। তো যেখানে ছিলাম আসলে, যে চবির ব্যাপারে নতুন যারা আসতে চায় বা যারা সামনে আসবে চবির ক্ষেত্রে, আপনার হল লাইফ থেকে বিশেষ কোনো লেসন আছে কিনা তাদের জন্য? ভার্সিটির ফিল আসলে হল লাইফ ছাড়া পাওয়া যায় না। আমি একদিনও বাইরে থাকি না। আমার একটা নিয়ত ছিল যে আমি ভার্সিটিতে ভর্তি হলে সরাসরি হলে উঠবো। আসলে র্যাগিং হোক বা যেই হোক, এগুলো অনেকে অনেক কিছু বলছে, যে অনেকে র্যাগিংয়ের শিকার হয়, তারপরে রাজনীতি এইসব। আসলে আমি আসলে ওইসব কিছুই পাইনি, আমি র্যাগ খাই নাই। আমাদের ওখানে এটা আগে থেকে র্যাগ কি দেওয়া হয়েছে কখন? না, আমাদের ওখানে এটা আগে থেকেই বলা হতো, শক্তভাবে বলা হতো যে কাউকে কখনো র্যাগ দিবা না, র্যাগ দিবা না। আমরা নিজেই তো র্যাগ খাইনি, বলতেছি তোমরা কি র্যাগ খাইছো, তোমরা র্যাগ দিবা কেন? একটা মিথ কাজ করে যে চবিতে সব থেকে বেশি র্যাগিং কালচারটা বেশ স্ট্রং। না, আসলে এটা আমি বলবো এটা যতটা শোনা যায় আসলে ততটা না। আমি নিজেই র্যাগ খাই না। বা একটা আন্তঃকন্দল থাকে বিভিন্ন রাজনৈতিক। আগে তো ছিল, ওই যখন 5ই আগস্টের আগে, তখন তো এখানে বগিভিত্তিক রাজনীতি যারা করতো, অনেকগুলা বগি ছিল, নিজেদের মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে ক্লেশ হতো ওদের। এটা মনে হয় নেতা ভিত্তিক অনেকে রাজনীতি করতো। এখানে ছিল তখন একটা ছিল নফেল গ্রুপ আর একটা ছিল নাসির গ্রুপ, এইরকম ভাগ ছিল। তো এদের মধ্যে আবার যারা একই দল ছিল, এখানে প্রায় 10 থেকে 12টা এরকম গ্রুপ ছিল, ওদের মধ্যেই আবার 10 থেকে 12টা ভিন্ন মতাদর্শী।
বলতে বিভিন্ন হলে বিভিন্ন জন এরকম। তো ওদের মধ্যে বিভিন্ন ছোট ছোট ইস্যু নিয়ে, যেমন চায়ের দোকানে বসা নিয়ে, তারপরে হয়তো কেউ একটু সাইকেল লাগছে এই জন্য। আর আমরা ওই দিক থেকে যত যে এই যে মারামারিগুলো হতো, আমরা এগুলো নিউজে দেখতাম, আমরা শুনতাম না। এমন হয়েছে যে বাসা থেকে কল দিয়ে বলছে, ওরা নিউজে দেখছে যে এখানে মারামারি হয়েছে, তুই জানিস কি না? আমি তো আমার পুরো 3 বছরে আমি কখনো এটা সামনাসামনি দেখি নাই যে এরকম কিছু হচ্ছে। কখন যে হয় এগুলো আমরাও জানি না। তো আমার তো ফরেস্ট্রিটা আইসোলেটেড, বুঝতে পারছি, মানে হল ডিপার্টমেন্ট ক্যাম্পাস সবকিছুই আলাদা। আমার তো এমন ওই ক্লাস যদি না থাকে, তারপর কোথাও যাওয়ার প্ল্যান না থাকে, আমার 2-3 দিনও আমি মেইন গেটের দিকে আসি না। আচ্ছা, বলতে বলতে আরেকটা হল চলে আসলাম। এইদিকে একটা না, শুধু এইদিকে 3টা হল আছে। এটা হচ্ছে 4টা হল আছে। বিজয় 24 হল। এটা কি শেখ হাসিনা হলের এখন নাম বিজয় 24। বিজয় 24 হল। এইদিকে হলো ভিসি বাংলো। এটা ভিসি বাংলো? ভিসি বাংলো এই দিকে উপরে। হ্যাঁ, ও ওইদিকে যাওয়া যায় না। আচ্ছা, তাহলে এখানেই মেয়েদের হলগুলো শেষ হয়েছে? হ্যাঁ, এই পাশে মেয়েদের 4টা হল, 3টা হল। 3টা হল, আর ওই পাশে তো 2টা রেখে আসলাম, তাহলে এই হচ্ছে 5টা হল। আচ্ছা, তো বিজয় 24 হলের এই পাশে ভাই এটা কি? এটা লেডিস জুপ, মানে দোকানপাট? হ্যাঁ, দোকানপাট। এখানে মূলত আড্ডা দেওয়ার জায়গা। আচ্ছা আচ্ছা, এখানে সন্ধ্যাবেলা ক্লাসের ফাঁকে সবাই এখানে আড্ডা দেয়। তারপর লেডিস হলগুলা পাশে হতো, এটা একটা মিনি বাজারের মতো। মিনি বাজারের মতো? হ্যাঁ, কিন্তু পিছনটা দেখেন, মানে মনে হচ্ছে একদম পাহাড় জঙ্গল। ওটা কি আসলে পাহাড়? এটা পাহাড়। এখানে সব জায়গায় পাহাড় পাবো। ছোট ছোট শহীদ মিনার চলে আসলাম। এই পাশে হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার হয়ে আমরা এখন তাহলে ঝর্ণার দিকে যাব। ঝর্ণার দিকে এই পাশ দিয়েও যাওয়া যায়। আমরা এই পাশে রাস্তাটা ভালো আছে কিনা জানি না, আলাদা ভালো রাস্তা দিয়ে যাওয়ার লাগবে। বৃষ্টি হয়েছে তো রাস্তা পিচ্ছিল হতে পারে। আপনাদের টিএসসি বা টিএসসি কোন দিকে? আপনাদের টিএসসি নাই। আপনাদের টিএসসি নাই? কেন কেন? মানে টিএসসির কোনো ছাত্র শিক্ষক কেন্দ্র এটা নাই একদম? এটা শিক্ষকদের জন্য ক্লাব আছে, ক্লাব আছে, টিএসসি নাই। আচ্ছা, এই জায়গাটা আমি দেখছি, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গাটাতে বেশি এটা হাইলাইট হয়। এটাই তাহলে সেই শহীদ মিনার? দেখতে পাবা বিভিন্ন ভিডিওতে না, আমার মনে হয় চট্টগ্রাম মানেই হচ্ছে এই জায়গাটা দেখানো হয়। হ্যাঁ, এটা দেখানো হয়, শহীদ মিনার এই জায়গাটা। বিশ্ববিদ্যালয় মানে আগে এটা দেখানো হয়। তো এটা কি কোনো মোড় বলা হয় বা মোড় নামে পরিচিত? এটা কোনো? এটাকে মূলত শহীদ মিনার বলে। শহীদ মিনারই বলে। আর এটা হলো বুদ্ধিজীবী চত্বর। এটা হচ্ছে বুদ্ধিজীবী চত্বর। আর এটা হচ্ছে বিজয় 71 ভাস্কর্য। আমি বিজয় 71 হলে থাকি। এই তো বিজয় 71 ভাস্কর্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের ব্যাংক আছে এখানে, অগ্রণী ব্যাংক। এর পাশাপাশি এখানে একটা আছে ডিজিটাল ডাকঘর। এটা পোস্ট অফিস। ব্যাংক এশিয়া। এজেন্ট ব্যাংকিং। আচ্ছা, শিক্ষক ছাউনি। এখানে যাত্রী ছাউনি মূলত এই যে আপনাদের বাসের সুবিধা কেমন? চট্টগ্রাম শহরে যাইতে আপনাদের কতক্ষণ লাগে? আমরা তো মূলত ট্রেনেই যাতায়াত করি। মানে ক্যাম্পাসের বাস সুবিধা কেমন, বা ট্রেন বাদ দিয়ে? বাস মূলত ছাত্রছাত্রীদের জন্য নাই বললেই চলে। তাই? শুধু সারাদিনে 1টা বা 2টা। যারা শহর থেকে আসে তারা মূলত ট্রেনে আসে। আসলে ট্রেনে আসলে দ্রুত আসা যায়, ট্রেনে তো আর কোনো জ্যাম পাওয়া যায় না। ট্রেনের টাইম স্কেডিউলটা কেমন? অন ডেতে আমাদের সকাল 8:45 ক্যাম্পাস থেকে যেটা ছাড়ে, ক্যাম্পাস থেকে 8:45 আছে, 9:05 আছে, তারপরে 10:30 আছে। 8:45 কি ক্যাম্পাস থেকে ছেড়ে যায়? হ্যাঁ, ওইটা শহরে ছাড়ে তোমার 7:30। 7:30 থেকে ফার্স্ট ট্রেন শহর থেকে আসে? শহর থেকে ওইটা এখানে পৌঁছাই তোমার 8:10-15 বাজে এরকম। তারপর ইঞ্জিন ঘোরাতে তোমার সময় লাগে যে 10-15 মিনিট। এমনি চট্টগ্রাম থেকে আসতে কতক্ষণ লাগে টোটাল? নিউ মার্কেট থেকে লাগে প্রায় ঘন্টাখানেক। এবং আমি এখানে বলি যে একমাত্র যার নিজস্ব ট্রেন ব্যবস্থা আছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজস্ব ট্রেন সার্ভিস নাই। তো এটা বেশ ভালো। আপনাদের
চট্টগ্রামে এই ট্রেন স্টেশনে কিছুদিন আগে দেখছিলাম রং করা হয়েছিল বগিগুলোতে বেশ যে গ্রাফিটি টাইপের অনেক কিছু বগিতে, ওটা এখনো আছে ওভাবে? কিছু কিছু বগিতে আছে, কিছু কিছু রংটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার টিউশন নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে চট্টগ্রামে টিউশন কেমন কি আদৌ করাচ্ছেন কি না? না, টিউশন করাই। আমি যখন ফার্স্ট সেমিস্টারে, হ্যাঁ, আমি তখনই 3টা পড়াইতাম। 3টা? তখন থেকেই। ওই এখন সব শহরে? না, শহরে না, শহরের আগে। আমারটাতে একটু দূরত্ব কম। আচ্ছা আচ্ছা। আর অক্সিজেনে। অক্সিজেনে এটা হলো শহরের আগে। তোমার শহরে যাওয়ার প্রথম যেটা হুম হুম আর কি বলা যায় যে মোড়, হুম হুম এটা হলো অক্সিজেন। এটা ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজের কাজ করতেছে, রং করতেছে, এই জন্যে পাটাতনগুলো খুলে নিয়ে গেছে। ও, এই ঝুলন্ত ব্রিজের নাম শুনছি, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝুলন্ত ব্রিজ আছে। ওই যে কাজ এগুলো সব খুলে নিয়ে গেছে। ছিল ওই সমাবর্তনের সময় সবই ছিল, এখন আবার খুলছে রঙের জন্য। কিছুদিন আগে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হলো, এটা কততম ছিল? এটা পঞ্চম। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ডক্টর মোহাম্মদ ইউনুস আসছিলেন, যেহেতু উনি এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। ওনার নামে বিল্ডিং আছে তো। ওনার নামে বিল্ডিং আছে? বিল্ডিংটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন। ও আচ্ছা, বলতে বলতে এই পাশে চলে আসলাম, এটা কি বিল্ডিং? এটাও কলা ভবন। এটা হলো দ্বিতীয় কলা ভবন। ওই পাশে একটা আছে, এটা আরেকটা। দ্বিতীয় কলা ভবন। আর কলা ভবনের সাথে এই পাশে কি মাঠ এটা? এটা হলো রব হলের মাঠ বলে। আচ্ছা আচ্ছা। পিছনে ওইটা হল, রব হল। তারপরে আছে তরুয়া হল। তার মানে ছেলেদের হলগুলো এখন এই পাশ থেকে শুরু হবে? এই পাশে 3টা হল আছে ছেলেদের। রব হল, তারপরে আছে তরুয়া হল, হুম, আর একটা আছে অতীশ দীপঙ্কর হল। অলরেডি মনে হয় কোনো ফুটবল খেলা হবে এখানে, টুর্নামেন্ট চলতেছে। টুর্নামেন্ট চলতেছে। ভাই, টিউশনের ব্যাপারে ছিলাম, তাহলে আপনার টিউশনে টিউশন পাওয়া যায় ইজিলি? হ্যাঁ, টিউশন পাওয়া যায় ইজিলি তো আসলে না, কিন্তু অ্যাভেলেবিলিটি আছে। আপনার ফার্স্ট টিউশনের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আর ফার্স্ট টিউশন আমি ভর্তি হওয়ার 3 মাস পরে পাইছিলাম। সেটা কোনো বড় ভাইয়ের থ্রুতে নাকি? হ্যাঁ, এক বড় ভাই থ্রুতে পাইছিলাম প্রথম যখন আসি। হুম, তখন তো তেমন একটা চিনতাম না। হুম। তো কোন ক্লাসের ছিল এটা? এটা ছিল ক্লাস 9-এর। 9-এর। আমাকে পড়াতে দিয়েছিলাম ম্যাথ আর ইংলিশ। ভাই যেহেতু সায়েন্সের, তো সায়েন্সের সাবজেক্টগুলো মনে হয় পড়ানো হয়? জি, সায়েন্সের পড়াই। আমি মূলত এখন ম্যাথ পড়াই। ম্যাথ। এর মধ্যে কোচিংয়ে যুক্ত ছিলাম একটা কয়েক মাস। পরে কোচিংয়ে বেশি শিডিউল মেনটেন করতে হয়, আসলে এইভাবে হয় না। আর অনেকগুলো ক্লাসও নেওয়া লাগে। হ্যাঁ, ক্লাস নেওয়ার লাগে। তারপরে ওরা আমার ক্লাস কোনো দিন সেট করে 3:30টায়, কোনো দিন 5:30টায়। তো এইভাবে তো হয় না, আমাদের ল্যাব থাকে, তারপরে ক্লাস থাকে, প্রেজেন্টেশন, এইসবের মধ্যে হয় না। এই জন্য বাদ দিয়ে দিচ্ছি। পরে দেখতেছি যে টিউশনটাই আমার ভালো। যখন আমি ফ্রি থাকি, যেমন বর্তমানে বন্ধ আছে, আমি টানা 7 দিনেই পড়াই দিলাম। আমার যদিও পড়াতে হয় 3 দিন আর 4 দিন। আচ্ছা, সপ্তাহে। আচ্ছা, অন্যান্য জায়গার থেকে এখানকার টিউশন ফি বা যদি বলি স্যালারি রেঞ্জটা কেমন হয় সাধারণত? ঢাকার ক্ষেত্রে যদি বলি অ্যাভারেজে 5-এর উপরে থাকে, তো এভারেজ 5 বা 4.5, 4 এইরকম বলা যায়। যে ওই তোমার ঢাকার পরে টিউশন সুবিধা চট্টগ্রাম। এটা চুয়েটে ঘোরার সময় লিমনও বলেছিল যে ঢাকার পরে চুয়েট এই চট্টগ্রামে সব থেকে বেশি সুবিধাটা হয়। তো বেশ ভালো এটা বিষয়। তাহলে একটা স্টুডেন্ট চাইলে খুব ইজিলি তার হাত খরচ ম্যানেজ করে ফেলতে পারে। 3 বছর হইল কারো টিউশনে টাকা পয়সা নেই না। বাসা থেকেও না? না, আমি সব নিজে। খুবই ভালো। আমার মনে হয় টিউশনে ইচ্ছার উপর ডিপেন্ড করে অনেকটা। হ্যাঁ, এটা হলো ইচ্ছার উপর ডিপেন্ড করে। অনেকে আছে এমনি টাইম ফ্রি থাকে, আড্ডা দেয়, কিন্তু দেখি ক্যামেরা অনেকে আছে এই টাইম পাসটা আসলে। হ্যাঁ, অনেকে এটা হলো কি তোমার উপর নির্ভর। তুমি যদি এখন চাও যে আমি আড্ডা দিব, ঘোরাফেরা করবো, রেস্ট নিব, ঘুমাবো, তাহলে টিউশন তুমি করাতে পারবে না সব কিছুর ভিড়ে। আর যদি তুমি চাও যে না আমি টিউশন করব, আসলে টিউশনটা দরকার হয় কেন, যে আমি এখন এই বয়সে এসে তো আমি এখন বন্ধুদের সাথে কক্সবাজার যাব, এটা তো আর বলা হয় না। এটা কি আমি বাবাকে বলতে পারবো যে আমি কক্সবাজার যাব, আমাকে টাকা দাও? মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে একটু টাফ। হ্যাঁ, বা অন্যান্য যে কোনো ফ্যামিলিতেই। আর ম্যাক্সিমাম হলো কি, আমরা তো মিডল ক্লাস ফ্যামিলিতে
এটাই এটাই হুম তো আমাদের তো যা শখ আহ্লাদ এসব নিজে পূরণ করতে হয়, বাবাকে আর কত বলবো। হুম কারণ আপনি দেখেন আপনাকে যদি অন্যান্য এক্সপেন্সগুলো দেওয়া হয় তাহলে কিন্তু এই এক্সপেন্সটা বাদ যাবে, যে আচ্ছা ফ্রেন্ডদের সাথে কক্সবাজার যাবি তো এটার জন্য যা 10,000 টাকা দিয়ে দিলাম, তো এটা আসলে খুব একটা হয় না। এরকম ফ্যামিলি খুব আচ্ছা কম। এইটা লেখা আছে ইসলামিক স্টাডিজ বিভাগ, হ্যাঁ তো জাস্ট ইসলামিক স্টাডিজ বিভাগের এত বড় একটা ডিপার্টমেন্ট, এত বড় একটা না, building? এটা ভাগ আছে এখানে, মূলত তোমার ভাগ আছে। এই যে এই প্লান্টেশন সাইটটা আছে না, এটা হ্যাঁ এটা আমরা লাগাইছিলাম। এটা সম্পূর্ণ, এটা হলো আমাদের, আমরা যখন ফার্স্ট সেমিস্টারে এখানে ভর্তি হই ফরেস্ট্রিতে, হুম আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে গাছ লাগাতে হয় একদম শুরু থেকে। হুম একদম শুরু থেকে গাছ লাগাতে হয়। আমাদের অন্যান্য ব্যাচগুলোর জন্য ছিল তোমার থাকে মূলত 20টা করে, হুম। আমাদের জন্য ছিল 50টা করে। এটা হলো তোমার পার স্টুডেন্ট। পার স্টুডেন্ট। এই গাছের অর্থায়নটা বা গাছগুলো আসছে এটা আসছে তোমার USAID থেকে। আহ এটা একটা প্রজেক্ট মূলত, এটা হলো মিয়াওয়াকি ফরেস্ট। আচ্ছা আচ্ছা এটা হলো খুব কম সময়ের মধ্যে একটা ড্যান্স ফরেস্ট কিভাবে ফর্ম করা যায়। এই গাছগুলো কিন্তু 3 বছর হয়েছে জাস্ট, দেখো এই এই পুরো এটা জাস্ট 3 বছরে 3 বছর দেখো কত ড্যান্স। এটা হলো একটা এক্সপেরিমেন্টাল ফরেস্ট মডেল মূলত। আচ্ছা তো এটা আমাদের প্রতি সেমিস্টার পরীক্ষার পরে আমাদের এই যে গাছগুলোর ডাটা নিতে হয়। ডাটা নিতে হয় মূলত যে আমার গাছটা আনুমানিক কতটা হাইট হয়েছে, হুম, হুম, আর হুম। যে ডিবিএসটা বলতে গাছটা হুম, হুম, যেটা আমার বোলটা এটা হুম, কেমন হলো, আর বাঁচে আছে না মরে গেছে, তারপরে তোমার গাছে কিছু ক্লাইম্বার বা উইড এগুলা উঠছে কিনা, তারপরে তোমার উইড বা ক্লাইম্বার বলতে বলতে কিছু আগাছা আর কি, আগাছা আচ্ছা, তার আচ্ছা। বিভিন্ন লতা পাতা এগুলা যে এগুলা উঠছে কিনা এগুলা কেটে দিতে হয়। তারপরে এর মধ্যে আরো ডালপালা কেটে দিতে হয়। আপনারা তাহলে এই জঙ্গলে যান? হ্যাঁ, এগুলো তো আমাদের ঢুকতে হয় সবসময়। মূলত কি গাছ থাকে এই গাছগুলো? এখানে তোমার মূলত সব আর কি তোমার নেটিভ স্পেসিস যেগুলা, হুম সব দেশীয় প্রজাতির গাছপালা এখানে। হুম 50টা লাগানো হয়েছিল, এখন ধরো 50টা তো আর থাকবে না, হুম হুম এখন কারো 35 থেকে 40টা এর মধ্যে এরকমই আছে ম্যাক্সিমাম। বুঝতে পারছি। আমার আছে 34টা মরছে এর মধ্যে। তারপরে তাহলে আপনি ওই ফার্স্ট ইয়ার থেকে আপনি ডেটা নিয়ে আসতেছেন? হ্যাঁ, প্রতি সেমিস্টারের এই যে কিছুদিন 34টা গাছ আছে? 34টা আছে। আর এখানে তো গ্যাপ ফিলিং করা সম্ভব না, যে ড্যান্স ফরেস্ট গাছ তো হুম, এর হুম। মধ্যে যদি লাগাই ওটা তো আর হবে না। হুম তাহলে আপনি চিন্তা করেন আপনি আজকে থেকে 10 বছর পরে আসছেন, তখন আপনার কাছে ডেটা থাকবে এই গাছের? হ্যাঁ, এটা থাকবে। এটা আমাদের একটা ওই তোমার ওয়েবসাইটের মতো বলা যায়, একটা তাই? একটা ওইটার মধ্যে আর কি সব ডাটাগুলো আমাদের রাখতে হয়। আর হুম। যখন আমার ফাইনাল ইয়ারে আমি পরীক্ষা দিব তখন এই সবগুলারই আর কি আমার একটা প্রেজেন্টেশন দিতে হবে এইটার উপর অ্যাভেবল এই 8টা সেমিস্টারের। হুম ওইটা দিলেই পরে শেষ। আচ্ছা সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, একটা সুন্দর ব্রিজ হয়ে বিল্ডিংটা গেছে। এটা হলো তরুয়া হল। তরুয়া হল। হ্যাঁ, এটা হলগুলোর কিন্তু ডিসটেন্স অনেকটা, যেমন ওই হল থেকে এইখানে ওই ওই হলটা কোনটা ছিল? ওটা ওইটা ছিল আব্দুর রব হল। আব্দুর রব হল, আর এটা হচ্ছে তরুয়া হল। এটার আগে নাম ছিল বঙ্গবন্ধু হল, ওর নাম চেঞ্জ করা হয়েছে। বুঝতে পারছি। এই যে এখানে যত তুমি ফরেস্ট দেখবা এগুলা সবগুলা না, প্রায় ম্যাক্সিমাম হলো এগুলা ফরেস্ট্রি থেকে করা। আমাদের যেমন বিভিন্ন প্রজেক্ট থাকে, তারপরে আমাদের তো প্রত্যেকটা স্টুডেন্টের ওই প্লান্টেশন কিন্তু মাস্ট। এই যে আমার এই রিসেন্ট আর কি এখন বেশি বৃষ্টি হচ্ছে তো এই জন্য এটা আর কি পারতেছি না। প্লান্টেশন আছে আমাদের একটা আছে কোর্স আছে প্লান্টেশন খালি সিলভিকালচার। গাছ লাগানোর উপরে গাছ লাগাতে হবে মিনিমাম 20টা। 20টা? তাহলে আপনাদের স্টুডেন্ট কতগুলো? আমাদের তো 40 জন। 40 জন যদি ফার্স্ট সেমিস্টারে 50টা করে গাছ লাগায়? এই যে এখানে এখন জায়গা পাওয়া যাচ্ছে না, এখন জায়গা পাওয়া যাচ্ছে না? আমরা এই জন্যই মূলত এখনো থেমে আছি, জায়গা পাওয়া যাচ্ছে না, গাছ লাগাবো কোথায়? তো আপনাদের তো ক্যাম্পাস অলরেডি যেমন দেখেন এই পাশে গাছালিতে একরকম পরিপূর্ণ, মানে আর গাছ লাগাবেন কোথায়? বা আদৌ কি এত গাছের দরকার আছে? যত সুন্দর দরকার আছে। ক্যাম্পাস। গাছ তো তোমার শুধু এই পোরশনটাতে আছে দেশের, আচ্ছা আচ্ছা। আমাদের নর্থ বেঙ্গলে তো গাছ নাই তেমন। হুম তাছাড়া ওই এটা বলতেছিলাম ভুলে গেলাম। আচ্ছা হলের ওখানে লেখা
ফরহাদ হোসেন হল। ফরহাদ হোসেন, আচ্ছা এটা তাহলে ফরহাদ হোসেন হল। আমি আচ্ছা নাম চেঞ্জ করছি তো এর মধ্যে রাখা আচ্ছা হয়নি। শহীদ ফরহাদ হোসেন হল। ফরহাদ হোসেন কেউ ছিলেন ক্যাম্পাসে? উনি ওই যে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিল। মানে ক্যাম্পাসের? হ্যাঁ আমাদের ক্যাম্পাসে। বেশ নতুন মনে হচ্ছে এই হলটা। এটা নতুন হল তো, অনেক সুন্দর। চালু হইলো কিছুদিন আগে। বেশ সুন্দর। আর এই পাশে দেখেন হলের পাশে জাস্ট একটা পাহাড়, একদম কত সুন্দর পাহাড়। অর্থাৎ জাস্ট চিন্তা করেন জানালার ভিউগুলো কেমন হবে। ঘুমানোর জন্য পারফেক্ট রে। ঠিক। তা আপনি চট্টগ্রাম এসে ভার্সিটিতে এসে কোন কোন জায়গাগুলো চট্টগ্রাম এক্সপ্লোর করছেন মোটামুটি? ভার্সিটির ভিতরে না বাইরে? একদম বাইরে, টোটাল ওভারঅল। বাইরে ওভারঅল আমার যেগুলো আর কি তোমার পরিচিত জায়গা, ট্যুরিস্ট স্পট, প্রায় আমি সবগুলাতেই গেছি। তাহলে ভাই ঘুরতে পছন্দ করেন মনে হয়? আমি প্রচুর। আমি আগামী 25 তারিখে টাঙ্গুয়ার হাওর যাচ্ছি। ওয়াও। আমার এখানে ভর্তি হওয়ার আরেকটা কারণ হলো এই ঘোরাঘুরি। আচ্ছা। আমার যে যখন বলে যে হ্যাঁ। ওখানে যাচ্ছি, যাবি নাকি, চল, তো এখন যে কোনো ট্যুরের প্ল্যান হইলে এরা আমাকে ধরে রাখে মাস্ট যে আমি যাবই, আমি কখনো না বলি না। আর এই ট্যুর এক্সপেন্সগুলো তো আপনার টিউশন থেকে ওভারঅল কাট অফ হ্যাঁ, হয়ে যায়? সব আমার এগুলা থেকেই হয়ে যায়। আমার মূলত টিউশন করানো এই ট্যুরের জন্য। বুঝতে পারছি। প্রতি মাসে কোথাও না কোথাও যাই আমি। আচ্ছা, আপনাদের ক্যাম্পাসে বেশ কিছু হিলের নাম আছে, যেমন আমি যদি একটা নাম জানি সেটা হচ্ছে নীরা পাহাড়, নীরা পাহাড়, টেলিটক পাহাড়। টেলিটক পাহাড়। ওটা কি টেলিটক সিমের নেটওয়ার্ক পায় এই জন্য? ওখানে একটা টাওয়ার আছে, ওই যে টাওয়ারটা আছে না, ওইটা? হ্যাঁ ওই যে ওইটা হলো টেলিটক পাহাড়। আর এই পাশে এটা হলো নীরা পাহাড়। আচ্ছা আচ্ছা। আমি ভার্সিটি যেদিন প্রথম যেদিন আমি ভর্তি হওয়ার পর আসি, প্রথম দিনই সবগুলা পাহাড়ে উঠছিলাম। প্রথম সবগুলা। দিনই? ওগুলা হয়েছিল কি, আমাদের উত্তরবঙ্গের একটা এখানে গ্রুপ আছে তোমার, ওইটা হলো বাংলা ডিপার্টমেন্টের মূলত। তো আমি এক ভাইয়ের মাধ্যমে তাদের সাথে যোগ দেওয়ার পরে সেদিন ছিল তোমার 14ই ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন। এই নিয়ে আর কি প্রোগ্রাম ছিল। তখন এই গ্রুপটা এনারা ডিসিশন নিল, তাদের সাথে একজন শিক্ষকও ছিল বাংলা ডিপার্টমেন্টের। স্যার বলতেছে যে আজকে আমরা বোটানিক্যাল গার্ডেন হয়ে পুরো ক্যাম্পাস আমরা ট্যুর দিব। বলতে আমরা পাহাড়ে উঠবো, তারপর রাতে আমরা বারবিকিউ পার্টি করবো। তারপর যতগুলো পাহাড় আছে, ওই যে বোটানিক্যাল গার্ডেন গেলাম না, ওখান থেকে শুরু করে ভিতর দিয়ে লেক হয়ে, পাম বাগান হয়ে, ঝর্ণা হয়ে আমরা এই পাশ দিয়ে এই পাহাড়ে উঠছিলাম। মনে আছে, এই পাশ দিয়ে নামছিলাম, এই পাশ দিয়ে নামার পর আবার এই পাশ দিয়ে গিয়ে ওই পাহাড়ে উঠছিলাম, ওখানে টেলিটক পাহাড়ে উঠছিলাম। টেলিটক পাহাড় হয়ে এই পাশ দিয়ে নীরা পাহাড় হয়ে তারপরে সেন্ট্রাল ফিল্ডে নামছি। প্রায় দুপুরে আমরা শুরু করছি, সন্ধ্যা হয়ে গেছিল। এই আমরা তো ঝর্ণায় যাবো। হ্যাঁ, ঝর্ণা তো ওই সাইডে। আমরা তো গল্প করতে করতে চলে আসছি এত দূরে, খেয়াল করি নাই। আবার ওই মোড়ে যেতে হবে? না, মরে যাওয়ার লাগবে না, ওই যে আমাদের প্লান্টেশন সাইড আছে না, হ্যাঁ ওখানে ওইটা পাশ। আচ্ছা, আমরা আছি টোটাল 3 জন, 5 জন, 6 জন, ক্যাম্পাসে 2 জন। হাবিব আছে ল ডিপার্টমেন্টের, সাথে আছে আমাদের ভাই। এখন টোটাল আমরা 5 জন, আর এদিকে 2 জন, 7 জন আছে। তো এটা আমাদের আবার খুব দ্রুত চট্টগ্রাম শহরে ব্যাক করতে হবে, রাতের মধ্যে বাস ধরতে হবে, যেমনটা বললাম। একটু তাড়াহুড়োর মধ্যে আসা, সময় খুব কম পাইছি ভাই আসলে। চুয়েট ঘুরছি, ওই পাশে ঝর্ণায় গেছি। তো যেমন আসছি হচ্ছে আমরা আসলে বৃহস্পতিবার রাতে উঠছি। একদিন সময় নিয়ে আসবি, একদিন থাকলে তাহলে ভালো মতো এনজয় করতে পারবি। যেমন আমাদের কিন্তু গতকাল রাত্রেই চলে যাওয়ার কথা ছিল, গতকাল রাত্রে। আর সেটা না করে আমরা সকালে যাওয়ার কথা ছিল। তো একান্তই চবি ঘুরতে আসবো বা চট্টগ্রাম আদৌ এরপরে চবি ঘুরতে আসা হবে কিনা, এই জায়গা থেকে আসলে এখানে আসা একটা দিন লেট করে। আর সব থেকে ভালো বিষয় যে আজকের দিনটা হচ্ছে একাডেমিক অফ, ভাইও অনেকটা ফ্রি আজকে। সাধারণত টিউশন থাকে, আর আমাদের সাথে দেখা করতেও আসছিল টিউশন শেষ করে। তো এটা একটা বিষয়। টিউশন তো আজকে আমার মূলত নাই, অফ ডেতে অফ থাকে। আমার স্টুডেন্টের পরীক্ষা, এই জন্য যেতেই হলো। এটা একটা বিষয়। তো সব মিলে এই টাইমটা ম্যাচ হয়েছে। তো যাই হোক, যারা ক্যাম্পাসের আসবে বা ভর্তি হবে তাদের জন্য তো ক্যাম্পাসই, আর আমরা যারা আউটসাইডার আছি তারা যতটুকু পারি, যেভাবে পারি দেখে যাই। যখন মন চলে আসবে, আসি তো আমি। এইটাই। আর এই একটা বিষয় কি, আমার মনে হয় যে এই ক্যাম্পাসগুলো এক্সপ্লোর করার সময় এখনই, কারণ ভাইরা বের হয়ে যাবে বা অনেক সময় ফ্রেন্ডরা, যেমন রিফাত সাথে আছে, রিফাত চুয়েটে অনেকবার ডাকছে,
খুব একটা আশা হইতো না। তো একান্তই যেমন রিফাত, তোদের আর কয় বছর আছে? আমাদের আর 2.5 বছর। 2.5 বছর। তো এই 2.5 বছর সময়টা পরের 1 বছর তো অনেক বিজি থাকবে বা বিভিন্ন কারণে। লাস্ট ইয়ার তো অনেক বিজি আসলে, লাস্ট ইয়ারে সব থিসিস থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম থাকে। লাস্ট ইয়ার আসলে আমরা অনেক বিজি। এরপরে হচ্ছে মাঝখানে এই থার্ড ইয়ারটা ঠিক আছে, থার্ড ইয়ারটাতে হয়তো আমরা ফ্রি থাকবো আর কি। তো এগুলো মিলে আসলে আশা একটা ভবনটার এই যে যাওয়ার সময় টাইমের ক্ষেত্রে যে ডান পাশে পরবর্তীতে ওরা ব্যস্ত হয়ে পড়বে আর সময়টা সে হবে না। ক্যাম্পাস ঘোরার ক্ষেত্রে সব থেকে মজা হয় যদি যেমন পরিচিত মানুষজন যদি থাকে, পরিচিত মানুষজন যদি থাকে, আবার পরিচিত বলতে তোমার সেম এজ বা সেটা ভালো হয়। আপনাদের মতো এরকম এক ব্যাচ যদি সিনিয়রও থাকে, সিনিয়র জুনিয়র এটা মিলে মিলে তোমার সাথে আবার 4-5 ব্যাচ জুনিয়র বা সিনিয়র, আবার সব সিনিয়রদের সাথে হয় না। হয় না, যেমন হ্যাঁ। ভাই হচ্ছে আমাদের এলাকাতে খুবই ফেমাস বা আমরা ওনার সাথে অনেক ফ্রিলি, যেমন গত এই তো কুরবানিতেই আমরা একসাথেই তো ঘোরাফেরা আড্ডা দেওয়া চা খাওয়া সব। হ্যাঁ এটা হইলো। তো এই জন্য আসলে সেভাবে সুযোগ হয়, আর ক্যাম্পাস থেকে একবার বের হয়ে গেলে সেভাবে সুযোগ হয়ে সেভাবে আর হয় না। তখন আর কি এটা ওই পরের বাড়ি মনে হয়, মেয়েদের যেমন বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়ি যেমন অবস্থা ওই রকম হবে তখন ক্যাম্পাসটা। এরকম হবে যে আসলাম, 2 দিন থাকলাম, তখন পর মনে হবে। সেটাই। আর আমি মাঝে মাঝে ভাবি যে ক্যাম্পাসগুলো ঘোরার একটা কারণ আছে, যে অনেকে এক্স স্টুডেন্ট আছেন, ক্যাম্পাসে সেভাবে আসা হয় না। অনেক যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ছে, এখন দেশের বাইরে চলে গেছে, হ্যাঁ এমনও আছে, কানাডায় আছে, দেশের বাইরে আছে। আমি কমেন্টে পড়ছি যে বাইরে থেকে দেখছি। তো এগুলো খুব ভালো লাগে যে ওনারা এগুলো দেখতে পায় যে আচ্ছা এরকম ছিল বা এখন এটা হয়েছে, নতুন হয়েছে। এটা একটা, এগুলোর জন্য বেশ ভালো লাগে। যেমন ভাই আমি আমার ক্যাম্পাস পুরোটা ঘুরেছি সকালবেলা নিজে একা 50 মিনিট লাগছে, ওভারঅল 1 ঘন্টার উপরে। তো আমি কার্জন ঘুরে দেখাইছি, হলগুলো ঘুরে দেখাইছি খুব সকালে, যেমন ভোর 5টায় বের হয়েছিলাম, 5টা থেকে 6:30টার মধ্যে আমি পুরো ক্যাম্পাস ঘুরে দেখাইছি। কিছু কিছু জায়গায় বাদ গেছে, তো এই হচ্ছে বিষয়। সব জায়গায় তো কখনোই ঘোরা সম্ভব না। এই যে দেখো আমাদের কিন্তু তোমার 1.5 ঘন্টা হয়ে গেল প্রায়। 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো আমরা ওর দিকেই ঘুরিনি। খালি ঘুরছি হচ্ছে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট আর বোটানিক্যাল গার্ডেন, আর বাকিটা ঝর্ণায় যাচ্ছি। ঝর্ণায় আমরা পাম বাগানে যাই নাই। ঝর্ণা কি সেরকম পানি নাকি ওই যে ঝিরি টাইপের পানির মতো? না, ওইটা হলো বর্ষাকাল, এখন পানি থাকবে। বর্ষাকালে তো ভালো পরিমাণে। আপনাদের ক্যাম্পাসে ক্লাব অ্যাক্টিভিটিস বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো কেমন, এক্সট্রা কারিকুলার যে বিষয়গুলো, বা আপনি আদৌ এগুলোর সাথে ইনভলভ কিনা? আমি তেমন ইনভলভ না, এখন না। আগে হালকা পাতলা ছিলাম, এখন আর সময় হয় না। বুঝতে পারছি। এখন তো শেষের দিকে, আর কোথায় যুক্ত হবো এই বয়সে এসে, আসি আর 1 বছর। আচ্ছা, যারা ভার্সিটিতে প্রথম আসবে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তাদের জন্য কোনো বেসিক অ্যাডভাইস আছে কিনা যেটা ফলো করলে আপনার, মানে আপনাকে কেউ বললে বেশ ভালো হইতো? আমি বলতে চাই কি, যে এই যে এনজয় করার সময় হলো এটা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত এটা হলো এনজয় করার টাইম। এরপরে না, তখন মন মানসিকতা থাকে না। তারপর এনজয়টা কিভাবে করা যায় বা কোন পজিটিভ বা কিভাবে আসলে? যত ক্লাসে পার্টি, তারপরে তোমার ধরো পিকনিক, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, খেলাধুলা, বিভিন্ন টুর্নামেন্ট, তারপরে বিভিন্ন তোমার যে প্রোগ্রামে হয় হিসেবে পার্টিসিপেট করা, এগুলো এখনই করা দরকার। এখনই করা দরকার। ওইসব তো পরবর্তীতে তোমার হবে না। যেমন ভাই আমি হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনে কিছু স্টুডেন্ট দেখছি যারা একটু ইন্ট্রোভার্ট থাকতে চায় বা একটু নিজেকে রাখতে চায়, যে হ্যাঁ আড়াল রাখতে চায়, হ্যাঁ, এইরকম সব জায়গাতেই আছে। ওরা তোমার দেখবা পুরা ক্লাস একদিকে, 2 জন মানুষ আরেক দিকে, ওরা কারোর সাথে মিশতেছে না। এবার দিয়ে যাই আমরা। আর এমনি পড়াশোনার বিষয়ে শুরুর দিকে এই অ্যাডভাইসটা কেমন থাকবে যারা ফার্স্ট ইয়ার আসে? ওই যে বলে না যে ভার্সিটিতে প্রেম আর সিজি ফার্স্ট সেমিস্টারে না উঠলে আর কখনো হয় না। হ্যাঁ, এইটা এইরকমই। সচরাচর কামব্যাক খুব কম, কামব্যাক তেমন হয় না। তাহলে আসলে সব মিলিয়ে প্রথম বর্ষ থেকেই খুব বেশি আর আড্ডা দেই আর যাই করি, লেখাপড়াটা অন্তত ঠিক রাখতে হবে। কারণ একবার যদি পিছাই পড়ি আমি, বলে না সিজি ডাজন্ট ম্যাটার, সিজি দরকার আছে না। আমার নিজের অবশ্য সিজি খারাপ, আমি আবার মানুষের জ্ঞান দিচ্ছি। আর রাস্তার অবস্থা বৃষ্টির কারণে মনে হয় খুব একটা ভালো কারণে এরকম। এগুলো রাস্তা তো আমি তো সাইকেল চালাই আসি, এই যে প্লান্টেশন সাইডে এখানে আসতে হয় সবসময়। নিচেও আছে তো ওই যে
ঝিরি আছে, তো ওই ঝিরিটা পার হওয়ার লাগে। হুম। ওই ঝিরি পার হয়ে হলো আমার যে গাছগুলা অ্যালটেড যেগুলো আমার জন্য, ওগুলো হলো এর ওই পাশে। দেখছো কোথায় চলে আসছি? আস্তে দেখে শুনে নাই, স্লিপারি না, জায়গা শুকনো আছে তবু দেখে শুনে নাই। শর্টকাট মারি, এতটা ঘুরে যাওয়ার টাইম নেই। আমি দেখে লিজ দাও এগুলো থাক। কোথায় আসতাম রে বাবা? আচ্ছা, ক্যাম্পাসের অধিকাংশ দেখি যে লিজ দেওয়া, এটা আপনাদের ক্যাম্পাসের কোনো নিজস্ব কর্তৃপক্ষ এগুলো হ্যাঁ, ম্যানেজ? কর্তৃপক্ষ দিচ্ছে এটা। আস্তে আস্তে। এখানে তো জায়গা অনেক না, এই যে মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা আছে, তারপরে তোমার এই যে এরকম পুকুর টাইপের আছে, তো এগুলা যদি এনারা যদি নিজে থেকে চাষাবাদ করতে চাই হুম হুম কোনো ডিপার্টমেন্ট থেকে, হুম তাহলে তো এগুলো রাখবে না। জাতীয় সম্পত্তি বলে সবাই সবার ভাগ নিয়ে যাবে। হুম 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 এই গাছগুলা মূলত আমরা লাগাইছি। ওই যে নিচে আছে না, ওই সাইডে, ওই কিন্তু একটা ঝিরি, ঝিরির ওই সাইডে, ঝিরিতে তোমার তো পানি এ পর্যন্ত চলে আসে যখন ফুল বর্ষা থাকে। হুম হুম। এই যে দেখছো হয়তো যে পানি কতদূর পর্যন্ত উঠে। মানে এই পুরোটা একদম হ্যাঁ, এটা ভর্তি হয়ে পুরোটা যায়। তোমার পানির অনেক স্রোত থাকে, তো আমাদের কুলিক নদীর চেয়ে বেশি স্রোত থাকে এখানে। হুম হুম। আচ্ছা, কুলিক নদীর ব্যাপারে একটু বলে রাখি, বাংলাদেশের একমাত্র নদী যেটা ভারত হয়ে মানে বাংলাদেশ হয়ে ভারতে গেছে, সেটা আমাদের উত্তরবঙ্গে ঠাকুরগাঁ জেলায়। আমরা অলমোস্ট চলে আসছি। আমি মনে হয় ঝর্ণার পানির শব্দ শুনতে শব্দ পাচ্ছি। শোনা যাচ্ছে। আমরা চলে আসছি তো ঝর্ণা, এই যে এটা নিচেই ঝর্ণা, ওই সাইডে নিচে। এটা অনেক পিচ্ছিল হয়ে গেছে, দেখে শুনে হাঁটিও। নামা যাবে না এখন, এটা পিচ্ছিল হয়ে আছে অনেক। অন্যান্য সময় তো আমরা এই পাশ দিয়ে নেমে যাই। হুম। যখনই প্লান্টেশন সাইডে আসি তখনই এখানে আসা হয়, যে ঘুরে যাই। হুম। এমনি তো আসা হয় না এদিক। এখানে তো গত বছর মারা গেছিল, মারা গেছিল বলতে? এখানে প্রতি বছরই মারা যায়। এটা হচ্ছে কি তোমার পানিটা যে উপর থেকে পড়ে না, হুম। ওই জায়গাটা একটু ভিতরে এইরকম আর কি গর্ত হয়ে গেছে, তো ওখানে অনেকে না বুঝে ওখানে ঝাঁপ দেয়, আর ঝাঁপ দেওয়ার পর ওইটাতে ঢুকে যায়। এই জন্য অনেক সাঁতার জানা পাবলিকও এই কই আসলাম রে, আসিফ কোথায় আসলাম রে। হ্যাঁ, এটা আপনি ভালো বলতে পারবেন। আমি তো এটা বৃষ্টি হওয়ার পর এরকম হয়ে গেছে এটা তো জানতাম না। ঘাসের উপর দিয়ে উঠে প্রচন্ড কাদা, মানে এত পিচ্ছিল, তো খুবই কষ্ট হবে এই জায়গাটা উঠতে। ঘাসের উপর দিয়ে উঠবে। সাইডের যে গাছগুলো আছে এগুলো ধরবা, সাপোর্ট। না ধরে কিন্তু উঠবা না, এই যে একটা বড় গাছ আছে এটা ধরবা। এটা ধরে আসিও, না ধরে আমি আসা যাবে না। খুবই
বাজে অবস্থা, ম্যান ভার্সেস ওয়াইল্ডের কিছু এপিসোডের মতো হয়ে গেছে ম্যান ভার্সেস ওয়াইল্ড। আমার আবার কি কথায় ঢুকলো। এই আবার রে আবার? এই বাজি নামবো। রাস্তা সমস্যা নাই। ক্লাইম্বার শু পরে আসা লাগবে এগুলোতে। অলরেডি শুয়ের অবস্থা খুবই বাজে। তো আমার মনে হয় ঝর্ণা জয় করতে যাচ্ছে এমন মনে হচ্ছে। ঝর্ণা জয়। আমরা ওই দিক থেকে আসলাম তো এই জন্য এরকম। এবার থেকে যদি সরাসরি আসতাম, এই কিচ্ছু হয়নি, কেউ দেখে নাই। আস্তে 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 হাতের অবস্থা দেখেন, এইরকম এই জায়গায় হচ্ছে যাচ্ছ, অবস্থা। না পড়লে তো নয়। না পড়লে তো নয়। এই জায়গাটা অনেক স্লিপারি, ঘাসের উপর দিয়ে যাওয়ার লাগবে। বুঝলে সমস্যা। এটা ওই যে মানুষ এখানে তো এটা কি ব্লক করে রাখছে এভাবে? হ্যাঁ, এটা ব্লক করে রাখছে। এটা এখানে আর কি যাওয়া মূলত মানে এটাই হলো ঝর্ণা। পানিটা ওই যে নিচে নামবা, ভালোই হয় এদিকে। না নামলেই নয়। দাঁড়াও, আমি আগে চেষ্টা করি। আপনার পিছলে তো একদম চলে যাবো। আগে দেখি। তাহলে মানে দুর্ঘটনাগুলো তো মনে হয় এখানে হয়। এখানে হয় না তোমার, ওই যে নিচে হয়। পানিটা ওইটা দেখে মনে হচ্ছে যে গভীর না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাস্তবে ওইটা অনেক গভীর। তার কাটা দেখতে আমার মনে হয় ওইদিকে যাওয়া রিস্কি হয়ে যাবে অনেক। এটা জায়গাটা আর কি পান ওই যে বৃষ্টি হওয়ার পর অনেক পিচ্ছিল হয়ে আছে। আমরা যদি এখানে নামতে চাই, নামতে গেলেই আমরা স্কিপ করবো। আই থিঙ্ক স্কিপ করা উচিত আমাদের, কারণ এই যে দেখো এই জায়গায় এটা তো নামার মতো না, আর আমাদের যেহেতু সময় স্বল্পতা। তাহলে মূলত ঝর্ণা এটাই। এটাই তো এখন পানিও আসলে ঝর্ণা এখন পানিও অনেক। তো ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর একটা জায়গা। শব্দটা শুনতে পাচ্ছেন হয়তো। না দেখি চলো রাইহান ব্যাগ। একটা বিষয় আমি হচ্ছে অরমোসটা রেখে চলে আসছি চুয়েটে। এটা একটা ভুল হয়েছে, কারণ আসলে অনেক প্রাকৃতিক পরিবেশে আর এত দেখেন পরিবেশটা দেখেন, কিছু মশাও আছে। তো মশার একটা বিষয় এখানে খুব ফেস করতেছি। এই তো সব মিলিয়ে কাদা আমরা একটু পানি। জটিল রাস্তা দিয়ে নিয়ে আসছি, তো এই জন্য মনে হচ্ছে যে ঝর্ণাটা আসলে কত যে দুর্গম। হ্যাঁ এবার এখন যাবো, কিচ্ছু না। তাই সমস্যা নেই, এখন চলেন আগেই। লাগছে তোমারে কখন? না আমি হচ্ছে ওই আরেকটা হাত ছিল, ওই হাতটা দিয়ে আচ্ছা, পিছনে ওদের- আটকে নিছি। স্লাইড। হ্যাঁ হ্যাঁ একটু স্লাইড হইছে। তবে কালকে গেছিলাম ধূপপানিতে প্রচুর স্লাইড খাইছি। মানে পরে এমন হয়েছে ভাই, আমি চাইছি পুরোটা হচ্ছে রেকর্ডের মধ্যে নিয়ে আসবো, কিন্তু এত বৃষ্টি আর কাদা, যেখানে হচ্ছে জীবন সংকটে সেখানে এগুলো বিলাসিতা। বাচ্চা থাকলে অনেক হ্যাঁ হ্যাঁ হবে। এই যে দেখাই পাশে কিছু নাই, নাই তো ভাই রে। নাই করেও কিন্তু অনেক কিছু আছে। দাঁড়াও, উপর দিয়ে উঠে লাগবে। এই পাশ দিয়ে কে যেন পড়ছে এখানে, আলামত রেখে গেছে। এই পাশ দিয়ে উঠে লাভ দিব কি? বর্ষাকাল তো লাভ দিতে ভয় লাগতেছে, লাভ দিব না, পরে পড়লে সমস্যা। এটা তো নইলে এমনি লাভ দিয়ে চলে যেতে পারি। বাহ, এই যে দেখছো, লাভ দিও না। লাফ দিয়ে দিবা? ফেলি। দাও, জোরে দিলে।
এই পাশে নেমে যাই, তাহলে আমরা এই পাশ দিয়ে নামবো। হ্যাঁ তাহলে ভাই আমার মনে হয় যে আমরা এমন এমন জায়গায় যাচ্ছি যেটা চট্টগ্রাম ভার্সিটির মধ্যে খুবই মানে অন্যরকম ফিল দিচ্ছে। যাচ্ছি কোথায়? গাছের উপর দিয়ে আসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঝর্ণায় যাচ্ছ তোমরা? সাবধান, নামিও না পানিতে। এখানে এরকম কম বয়সী ছেলে মেয়েগুলো আসে, আর এরা আসে এখানে পানিতে নামে। এটা তো বুঝতেছে না যে ওইটার গভীরতা কত ভিতরে, তারপরে ওখানে আটকাই যায়। গত বছর যেটা মারা গেছিল ওরা মূলত স্কুলের স্টুডেন্ট, ওরা ফ্রেন্ডরা 4-5 জন আসছিল, ওখানে নামছে। নামার পর একজন যখন ভিতরে ঢুকে গেছে আর উঠতেছে না, বাকি কয়েকটি তোমার ওরা একটু খুঁজে পায় নাই, পরে এডি চলে গেছে বাড়িতে। তারপরে তো গিয়ে বলছে বাসায় যে ওখানে এইরকম কাহিনী। এরা আর কি একটু ভয় পেয়ে গেছে যে এইরকম ওকে পাচ্ছে না। তারপর রাতের বেলা ডুবুরি আসে উদ্ধার করছে, রাত প্রায় 11টার দিকে। ওটা জায়গাটা দেখে মনে হয় যে ওখানে ছোট, গভীর না, কিন্তু এটা অনেক গভীর। উপর থেকে পানিটা পড়ে তো ওখানে, এই জন্য এটা এইভাবে টিন দিয়ে তোমার ওই যে কাঁটাতার দিয়ে ঘিরে দিছে। আগে তো ওয়াল ছিল, ওয়ালটা এখন নেই। এমনি স্টুডেন্টরা কি ওখানে রেগুলার যায়, মানে আপনারা কি যান সেভাবে? আমাদের তো একটু দূরে হয়ে যায়, ওইভাবে যাওয়া হয় না। তোমার যখন ওয়েদার ভালো থাকে তখন আর কি যাই। এমনি মানে গোসল করার জন্য? না, গোসল করার জন্য ওখানে মূলত এই প্রায় প্রতি বছরই এরকম 2-1 করে মারা যায় বা দুর্ঘটনা ঘটে, এই জন্য এখন প্রবণতাটা কমছে। অনেকে কৌতূহলবশত নেমে যায়। আর ঝর্ণার পানিটার স্রোত থাকে তো অনেক সময় ওটা। হ্যাঁ, আর ওখানে হইলো তোমার পাহাড় থেকে পানিটা নেমে আসছে তো, এই জন্য একটু স্রোত বেশি। এমনি পুকুরের মতো স্থির পানি তো আর না, না। এটা একটা সামনে আরো না, এটা পার হইলে এই পার হইলে শেষ, কিন্তু শেষ হচ্ছে না। সেটাই, ইটগুলোর উপর দিয়ে যাও। ঝুঁকিপূর্ণ ঝর্ণা এলাকা, হ্যাঁ, প্রবেশাধিকার সংরক্ষিত। মূলত রাস্তা হলো এটাই যাওয়ার। আমরা আসছি উপাস থেকে ঘুরে। এগুলো কি এটা? এগুলা হইলো তোমার কোনো কর্মকর্তা বা কর্মচারীর অফিস হয়তো। রাস্তার অবস্থা একদমই ভালো না, প্রচুর বাকি। তোমার একটু মাটির রাস্তা তো। আমরা এখন নেক্সটে কোথায় যাচ্ছি? আমরা এখন তো আমাদের ওই বোটানিক্যাল গার্ডেন শেষ, আমাদের ফরেস্ট্রি ডিপার্টমেন্ট শেষ, আমরা আবার আমাদের ঝর্ণা শেষ। এতে আসতেছি শহীদ মিনারে। শহীদ মিনারে? হ্যাঁ, শহীদ মিনার তাহলে মূলত সেন্টার পয়েন্ট। হ্যাঁ, ওইটি সেন্টার পয়েন্ট। তো অবশেষে মশার কামড়, কাদা, পিছলে পড়া, ঝর্ণা, আমি কিন্তু সবকিছু থেকে পড়ি এখন হ্যাঁ ভাই পড়ে নাই, ভাইয়ের আসলে নিজস্ব জায়গা, উনি জানে কোথায় কোথায় পা ফেলতে হবে। আর আমাদের তো ওই যে প্রতি সেমিস্টারে আমাদের ফিল্ড ট্রিপে নিয়ে যাই, আর বিশেষ করে ওখানে আসা হয়। আর যত ফিল্ড ট্রিপে আমরা যাই সবগুলাতে এরকম হাঁটতে হয়, বিভিন্ন আচ্ছা। তোমার পাহাড়ে ট্রেকিং করতে হয়, তারপরে ফরেস্টের মধ্যে হাঁটতে হয়। আচ্ছা, এটা কি বিভাগ? সংস্কৃত বিভাগ, বুঝতে পারছি। বেশ দিয়ে যাই চলো। ডিপার্টমেন্টগুলো কি এরকম একদম জায়গায় জায়গায়? হ্যাঁ, জায়গায় এখানে তোমার এটা কলা ফ্যাকাল্টি ভবন 1, পিছনে হলো ভবন 2। আচ্ছা আচ্ছা। তারপরে এটা পিছনে এটা হলো চাকসুর পিছনে হলো। চাকসুর কি এখন সামনে নির্বাচন আছে বা এরকম কিছু? আমাদের চাকসুর- ডাকসু নিয়ে তো খুব সরগোল। আমাদের তো এটা নিয়েও খুব চলতেছে এরকম।
কিন্তু নির্বাচনের কোনো আনুষ্ঠানিকতা ঘোষণা করতেছে না। এটা তো আমাদের এখানে ওই ছেলেপেলে এদের উপর বিরক্ত হয়ে এটার উপর একটা সাইনবোর্ড লাগাই দিছে যে জোবরা ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার চাকসু ভবনের উপরে। আচ্ছা, এটা তো মনে হয় আপনাদের জোবরা এলাকায় অবস্থিত এই চবিটা। আচ্ছা, ডিপার্টমেন্টের মধ্যে আমি যতদূর জানি একটা সোশিওলজি ডিপার্টমেন্টের পিছনে একটা পাহাড় আছে, সোশিওলজি হিল বলে বা এরকম কিছু। সোশিওলজি হিল ওইটা হলো তোমার মূলত টেলিটক পাহাড়, নীরা পাহাড়। ওই ও আচ্ছা আচ্ছা, আর এই পাশে একটা ডিপার্টমেন্ট আছে, এটা কি? এই যে এটা হলো তোমার এখানে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরি? হ্যাঁ। আমরা কি একটু ওই পাশে যাবো সেন্ট্রাল লাইব্রেরিটা? এটা কি আছে এখনো? না, খুলে নিছে এখন নেই। ওই যে জোবরা ভাতের হোটেল, জোবরা ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার চাকসুকে খুলে নিছে। সেন্ট্রাল লাইব্রেরিতে স্টুডেন্টরা কেমন আসে বা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা? আসে, প্রচুর আসে, জায়গা পাওয়া যায় না তো। আচ্ছা, ভিতরে কি এয়ার কন্ডিশন ব্যবস্থা আছে বা এরকম? আমি কখনো যাইনি, আমি তো এই লেভেলে পড়বো না তো। আমরা রুমে থাকি 2 জন, তো আমাদের রুমটাতেই তোমার পড়ালেখার যত পরিবেশ। আমাদের যেটা হয় কি যে আমরা এরকম সেন্ট্রাল লাইব্রেরি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেন্ট্রাল লাইব্রেরি আছে, তো সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের আসা লাগে, কারণ হচ্ছে আমরা এক রুমে ভাই থাকি 8 জন। তো বিজয় একাত্তর হল, আমি আপনাদের হল দেখাইছি, বিজয় একাত্তর হলে এক রুমে 8 জন থাকতে হয়, অর্থাৎ পার বেডে 2 জন, একটা টেবিলকে 2 জন শেয়ার করতে হয়। একটা টেবিল, সিঙ্গেল টেবিল, সেটা রাইটস থাকে 2 জনের। এবং আপনি পরীক্ষার আগের দিনগুলোতে পড়বেন, চিন্তা করেন যে আপনার রুমে 8 জন একসাথে আছে, সম্ভব না। এই জন্য লাইব্রেরি কেন্দ্রিক পড়াশোনা, রিডিং রুম পড়াশোনা খুবই। জাদুঘরও আছে আমাদের। তো এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর, আমাদের নিজস্ব জাদুঘর আছে। এটা কিন্তু আর কোনো ইউনিভার্সিটিতে নেই, আমাদেরই আছে। এটা হচ্ছে মূলত সেন্ট্রাল লাইব্রেরি। এটা মেবি আমাদের দেশে 2য় না 3য় এরকম হবে, বৃহত্তম। হ্যাঁ, 2য় বা 3য় এরকম হবে। তার পাশে তো তোমার আইটি ভবন। আইটি ভবন কেটে ওই যে আইটি ইনস্টিটিউটের আইটি ইনস্টিটিউট। সেটা হচ্ছে গ্রন্থাগার, এটা হচ্ছে মনে হয় মেইন সিঁড়ি। আমি কখনো সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকি, ওই লেভেলে পড়বো না তো আমি। আর আপনাদের তো রুমের পড়ার ফ্যাসিলিটি আছে, আমাদের একরকম ফোর্সফুলি আসতে হয়। আর একটা সিট দখল করা, আমাদের ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে সকাল 8টায় যাওয়া, একটা সিট ব্যাগ রেখে সারাদিনের জন্য ওটা হোল্ড মানে রাইট রাখা, 10টা পর্যন্ত আপনার ওই সিটটা থাকবে। আপনি ক্লাসে গেলে ওই সিটে আপনি বই রেখে গেলেন, ক্লাস শেষ করে আবার আসলেন, ওখানে 10টা পর্যন্ত পড়াশোনা করলেন, দেন আবার গেলেন। বিসিএস কেন্দ্রিক পড়াশোনা ভাই প্রচুর হয় ওই সেন্ট্রাল লাইব্রেরিতে, এই একটা বিষয়। বিসিএস ক্যাডার তৈরির কারখানা বলা হয় এটা একটা। আবার অনেকেই এটাকে অন্যভাবে দেখে যে একাডেমিক পড়াশোনাকে অগ্রাহ্য করে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা, সারাদিন লাইব্রেরিতে বাংলা ব্যাকরণ, তারপরে আপনার অন্যান্য MP3 বা ম্যাথ এগুলো করা, বা বেসিক পড়াশোনা। এই তো চাকরি কেন্দ্রিক পড়াশোনায় স্টুডেন্টরা বেশি পড়াশোনা তো হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। অনেক বড় ভাইয়ারা কিন্তু বলে যে একান্তই তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি এটা করতে হয়, কারণ চাকরির পড়াশোনা নাকি আলাদা পড়াশোনা, এবং এটা একটা আলাদা একটা গ্র্যাজুয়েশন চাকরির। তুমি তো জানো এটাই। আমারে কি জিজ্ঞেস করো তুমি? মিয়া মোটিভেশনাল স্পিকার এইসবের তুমি এখন বলতেছো না, এটা শোনা কথা ভাই। এখনো তো চাকরিটা ফেস করা হয়নি, এখন পর্যন্ত চাকরিতে বসি নাই, হয়তো আর 2 বছর পর ভাইকে ফেস করতে হবে এই রিয়ালিটিটা। আর যেমন গদবাঁধা চাকরিগুলোতে সব এই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রায় সব চাকরিতে এগুলা, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান, ইংলিশ, এগুলার মধ্যেই সবগুলাতেই প্রায়। কিছু টেকনিশিয়ান কিছু সাবজেক্ট আছে টেকনিক্যাল, সেগুলো আলাদা। যেগুলাতে আছে সেগুলাতে আলাদা। আমি যদি ফরেস্ট ক্যাডার হতে চাই, আমাকে ফরেস্ট্রির উপর একটা আলাদা এক্সাম দিতে হবে। এরকম যারা সাবজেক্ট ভিত্তিক আছে ওদের ওই সাবজেক্টের উপর দিতে হয় আলাদা, আর বাকি তো এই দিক প্রায় সেম। তবে আজকের ওয়েদারটাও কিন্তু বেশ অনুকূলে আছে, অনুকূলে না আছে গরম, তোমার একটু গ্লুমি টাইপের, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর যা বৃষ্টি হচ্ছে এগুলো আসলে গায়ে লাগার মতো না মাঝে মাঝে। সেটাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি এমনি মেয়েদের জন্য কেমন? আমরা যদি উত্তরের মেয়েদের কথা বলি, আমাদের এলাকা উত্তরবঙ্গের ক্ষেত্রে এত দূর পাঠানো, আমাদের তো একটা টেন্ডেন্সি কাজ করে যে মেয়েদেরকে এত দূরে পাঠাবো পড়ার জন্য,
কারণ আমাদের উত্তরবঙ্গের মানুষদের তো ভাই আপনি জানেন পড়াশোনা কেন্দ্রিক অতটা না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো এদের জন্য কোনো মেসেজ থাকবে কিনা যারা আমার বিশেষ কাছে না, ফিমেল স্টুডেন্ট যারা আমার দেখছে? ঢাকার হিসাব আলাদা, ঢাকার হিসাবটা আলাদা। হুম ঢাকা বাদে তোমার অন্যান্য যে ক্যাম্পাসগুলা, ঢাকার বাইরে যেগুলো আছে, যেমন তোমার খুলনা বলো, সিলেট বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, এগুলো প্রায় আমার আর কি সেম লাগে হুম থাকার মূলত আর কি জায়গাটা। আর আমরা যারা উত্তরবঙ্গের, আমাদের জন্য এখানে মূল সমস্যা হয় একটা খাওয়া দাওয়া। আমি এখনো এখানকার খাবারের সাথে অ্যাডজাস্ট হতে পারি না, এখনো না? এখনো আমি ওই সব খেতে পারি না। খাবারে কেন প্রবলেমটা হয়? এরা আসলে খাবারের মধ্যে লবণের পরিমাণটা অনেক কম। আর চালটাও তো মনে হয় অন্য চাল, চালটা তোমার ম্যাক্সিমাম জায়গায় আতপ চাল খাই এরা। যেটা আমরা পোলাওয়ে ইউজ করি। হ্যাঁ, কিন্তু ওই যে কিছু কিছু জায়গা আছে যেগুলাতে আমাদের ওই দিকের মতো কিছুটা খাবার পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ। আমি ওই সব জায়গায় আর কি খাওয়া দাওয়া করি। ওইসব কি হলের বাইরে? হ্যাঁ, হলের বাইরে। আমি ক্যান্টিনের খাবার খুব কম খাই, তো খুবই এটা কম। খাওয়া নিয়ে আপনার একটু মনে হয় সমস্যায় ভুগতে হয়। হ্যাঁ, খাওয়া নিয়ে আমি এই জন্যই মূলত ওই আমার লেখাপড়া শেষ হলে এখান থেকে আমি দ্রুত সময়ের মধ্যে চলে যাব, এই একমাত্র কারণ হলো খাওয়া দাওয়া। তো এটাতে আপনি আসলে কি অনুৎসাহিত করবেন যারা আসবে বা? যদি না, অনুৎসাহিত করব না, তোমার যদি একটু ফ্যামিলি ওই ভালো থাকে যে আমার টাকা পয়সা আছে, আমি খরচ করে বাইরে খাবো। কেমন খরচ হতে পারে বাইরে খেলে? তোমার ওইটা তুমি এখন যেমন খাবা ওইটা তো তার উপর খরচ। হুম তুমি যদি চাও যে আমি সবসময় গরু মাংস খাবো, হুম। কিন্তু আমি যদি স্পেসিফিক মেয়েদের কথা বলি, তাহলে কি তারা এই মেয়েরা যদি তোমার হল ফ্যাসিলিটিস পায়, ওদের হলে তো রান্নার ব্যবস্থা থাকে, সব ব্যবস্থা থাকে। মেয়েদের জন্য তো সুযোগ সুবিধা অনেক। তার মানে ছেলেদের ক্ষেত্রে এই ঝামেলাটা? ছেলেদের ক্ষেত্রে যত ঝামেলা, আমরা যেমন রান্না করতে পারি না। এটা আমাদের হলগুলোতে নাই। এটা একটা বিষয়। আমি মাঝে মাঝে ক্যান্টিনে, আমাদের ক্যান্টিনে আবার রান্না করা যায়, মাঝে মাঝে আমি রান্না করে নিই। বা আমাদের এমন থাকে যে আমরা আজকে 3-4 জন একসাথে রান্না করে খাবো, যেমন এই বর্তমানে ওয়েদার চলতেছে, এই ওয়েদারে খিচুড়ি, তারপরে হয় তোমার এটা ওকেশনালি করা হয়। হ্যাঁ, মুরগি মাংস ভুনা, তখন এগুলো আর কি রান্না করে খাওয়া হয়। আচ্ছা ভাই, আমি এই রোডটা দেখছি, এটা আমি বিভিন্ন জায়গাতে এটা দেখছি। এটা হলো কাটা পাহাড়ের রাস্তা বলে এটাকে। এটাকে কাটা পাহাড়ের রাস্তা বলে। এটা কাটা পাহাড়ের রাস্তার কারণ? দুই পাশে দুইটা পাহাড় কেটে এটা বানানো হয়েছে। দেখো, চুদছে যাবা না? এই চুদ, যেটা নিয়ে আমরা ফেমাস একটা জায়গায় চলে আসছি। এটার সাথে মিমসটা আছে, সাদিয়া মেবি এখানে আছে। বলতেছে যে কল দিছে এক হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কল দিয়ে বলতেছে এই তানিয়া কোথায়? তানিয়া কোথায়? সরি, সাদিয়া না, তানিয়া। স্যার, তানিয়া তো চুদছে। এই ছেলে, তুমি কি বলো? এটা সেই জায়গা। এখন সংক্ষিপ্ত রূপটা তুলে দিছে। এটা সাইডে আগে সংক্ষিপ্ত রূপ লেখা ছিল, এখন নাই। আচ্ছা, এটার ইনফ্রাস্ট্রাকচারটা খুব একটা ডেভেলপ না। হ্যাঁ, যেহেতু ডিবেটিং সোসাইটি হিসেবে এই বিতর্ক চর্চার জায়গাটা আসলে খুব বেশি যে ডেভেলপ তা না। পিছনে আছে ঝগড়াঝাটি যা করার ওইদিকে করে ওরা, জায়গা আছে তো। বুঝতে পারছি। এখানে লেখা আছে, এখানে এখানকার লেখাটা পরিবর্তন করে না। এখানে কিডস এখনো আগের মতোই আছে। এই হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আর এই যে এটা হচ্ছে সেই পাহাড়, এখান থেকে শুরু পাহাড়টার। এখানে তো রাতের বেলা আমার ফরেস্ট্রিতে বন্য শুকুরের ঝাঁক দেখা যায় প্রচুর। আমি আসতেই দেখছি ছোট ছোট বন্য শুকুরগুলো। রাতের বেলা তো ঝাঁক বাঁধে বের হয় ওগুলা, একটা ঝাঁকে প্রায় 20+ থাকে। আচ্ছা, রাতের কথা মনে হলো যে মেয়েদের হলের কোনো নির্দিষ্ট টাইম আছে, কয়টা পর্যন্ত তাদের হলগুলো খোলা? আমি এটা বিষয়ে তেমন একটা অবগত না। আমার জানা মতে কিছু কিছু হলে তোমার 10:30 বা 10টা এরকম আছে, 10:30 বা 10টা হয়তো। আচ্ছা, এই বিল্ডিংটা কিসের? এটা হলো তোমার বিবিএ ফ্যাকাল্টি। বিবিএ ফ্যাকাল্টি। তারপরে আমরা তো ওইদিকে গেলাম না। আর ওইদিকে কোন দিকে? ওই তো তোমার সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভবনের দিকে। আচ্ছা, তো হচ্ছে বিল্ডিং মনে হয়। হ্যাঁ, আসলে তো সময় সেন্ট্রাল ফিল্ডের ওইদিকে গেলাম না, সময় তো। তাহলে আমরা কি কি বাদ গেলাম? আমরা তোমার বায়োলজি ফ্যাকাল্টিতে যাইনি, তারপর মেরিন সায়েন্সে যাইনি, পামবাগানে যাইনি, সেন্ট্রাল ফিল্ডে, তারপর IER-এ,
লতে ওইদিকে আমরা যাইনি। লয়ের তো মনে হয় আলাদা একটা বিল্ডিংই আছে। হ্যাঁ, লয়ের আলাদা বিল্ডিং আছে। আচ্ছা, আমরা হাবিবকে পিছনে ফেলে আসছি। হাবিব হচ্ছে অন্যান্য ফ্রেন্ডদেরকে সময় দিচ্ছে। হাবিব হচ্ছে লয়ের স্টুডেন্ট। ওরা হয়তো লয়ের আমি একটা ক্লাসরুম দেখছিলাম যে একদম পুরো অডিটোরিয়ামের মতো করে ক্লাসরুম ওদের। এটার ছবি দেখছিলাম আমি, খুবই সুন্দর একটা ক্লাসরুম। আমি ওখানে গেছিলাম ফার্স্ট সেমিস্টারে থাকতে, কিছু বিভিন্ন যে ক্লাবের যে প্রোগ্রামগুলো হয় ওখানে কিন্তু ওগুলো হয় মাঝে মাঝে। আমি গেছিলাম ওখানে কয়েকবার, কোনটা সুন্দর আছে। এই যে পাহাড়, অনেক উঁচু পাহাড় কিন্তু এটা, মানে আসলেই এখানে যখন তোমার হেভি রেইন হয় তখন তোমার পাহাড় ধস হয়। তো এখানে এই পাহাড় ধসে পড়ে যায়, হিল স্লাইডিং হয়। হ্যাঁ, এর আগে আমি যখন ফার্স্ট সেমিস্টারে তখন ওই সামনের একটা পোর্শনে হয়েছিল, সামনের একটা। তাহলে তো একটু রিস্কি হয়ে যায় মনে হয়। হ্যাঁ, তোমার এই জায়গাগুলোতে যদি ওই যে কিছু একটা দিয়ে ব্যারিকেড দেওয়া হতো। আসলে এতটা মাটি বা এতটা বড় পাহাড় যে দিলে ওটা উপরে থেকে পড়ে যাবে মনে হয়, এমন ওটা তো সম্ভব না আটকানো। এটা মূলত উপরওয়ালা ছাড়া কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এটা মূলত কি যে এই সাইডে সাইডে মূলত যে এই যে বর্ষার সময় যে ছাত্রছাত্রীরা যে বা রোদের সময় যে এটাতে হাঁটে আসবে, এই জন্য এটা একটা ছাউনি, মানে একদম ওয়াকওয়ে। কিন্তু এটা দিয়ে সৌন্দর্যটা নষ্ট করে দিছে। এটা অনেকে আবার বিরোধিতা। এখানে তো তোমার অনেক ওয়াইল্ড লাইফ আছে, ওয়াইল্ড লাইফ তোমার যে তাদের যে একটা মুভমেন্টের জন্য যে পথ, সেটাই তো অফ করে দিছে এটার জন্য। মানে এই পাশ থেকে এই পাশে যাওয়ার একটা, এই পাশ থেকে এই পাশে যাইতো। এই যে তোমার রিসেন্ট প্রায় সপ্তাহখানেক আগে এই রাস্তায় একটা চিতা বিড়াল একটা তোমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে আছে। এই মূলত ঘটতেছে এগুলা, আগে কিন্তু এমন হতো না। এই যে এই ছাউনিটা দেওয়ার পর এগুলা এরকম হচ্ছে। তবে একটা জিনিস মানতে হবে যে চুয়েট আর চট্টগ্রাম ইউনিভার্সিটি যদিও দুই ডিফারেন্ট লাইনের, ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে চুয়েটের ডেভেলপমেন্ট কিন্তু অনেক স্ট্রং। মানে ওদের ইনফ্রাস্ট্রাকচারগুলো খুব কুইকলি হচ্ছে, স্টুডেন্ট ফ্যাসিলিটি অনেক। আমি যদিও আপনাদের হলে যেতে পারলাম না, আমি ওদের হলটাতে। এখানে আরো একটা কারণ আছে যে ওদের হলো তোমার ধরো স্টুডেন্ট কম, সংখ্যা আর এরিয়া সবকিছু মিলে, ফ্যাকাল্টি বলো সবকিছু মিলে ওদের কম। যেমন আমি যদি একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই, আমি যতটুকু জানি যে অ্যাট প্রেজেন্ট এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রায় 27,000-এর উপর স্টুডেন্ট আছে। হ্যাঁ, যেটা হচ্ছে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, অর্থাৎ চুয়েটে মাত্র 4 থেকে 4,500-এর কাছাকাছি। সো ক্যাম্পাস অনুযায়ী বা এই বিষয়গুলোতে ডিফার করবে। এখানে যত বড় তত মেইনটেনেন্সের সমস্যা। কারণ একসাথে তো সবার তুমি মন রক্ষা করতে পারবে না। আর ওই দেখো না, তোমার যদি ফ্যামিলি অনেক বড় হয় না, সেই অনুযায়ী আবার একটা কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় আসবে যে তাহলে তো চুয়েটের থেকে তো চট্টগ্রাম ইউনিভার্সিটির বাজেটও অনেক, আর এগুলো তো মানে কাজগুলো তো অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো তো করা যায়, কিন্তু এখানে দুর্নীতির একটা ব্যাপার আছে, এরকম কিছু। বাঙালির তো অস্থিমজ্জায় দুর্নীতি কথা। যেখানেই বাঙালি পাবে ওখানেই দুর্নীতি করবে। সো এর মধ্যে দেখা যায় যে এই কাজটা এটা শুরু হয়েছে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন এটা শুরু হয়েছে। তার মানে আজকে থেকে 3 বছর আগে 3 বছর আগে শুরু হয়েছিল। এই যে এখন পর্যন্ত এটার এই অবস্থা, এখন এই যে কাজ চলমান। তো আমার দেখা যাচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, এই কাজ কমপ্লিট হবে না। শিক্ষার্থী বান্ধব কোনো পরিবেশ না, এটা ভোগান্তি। এটা একটা বলা যায় যে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। কাটাবার যেটা সৌন্দর্য এটাই আমার মূলত নষ্ট করে দিচ্ছে এটার জন্য। তাহলে আগের কাটা পাহাড় আরো সুন্দর ছিল। হ্যাঁ, আগে তো এটা দেওয়ার আগে আরো সুন্দর ছিল। এখন সৌন্দর্যটা তোমার প্রকৃত যে এটা কাটা পাহাড়ের ফিলিং ওইটাই তো পাওয়া যাচ্ছে না। আমার কাছে এটা বেশ অড লাগলো যে পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে যাবো, তো আবার আলাদা করে ছাউনি। এইটাই তো, এটা অনেক কথা হলো যে এটা আগে বাজেট তোমার পাস হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে, পরে অনেক পরিবেশবাদী সংগঠন এই বিরোধিতা করছে যেটা সেটা আবার তোমার জোরালো বিরোধিতা না। এইভাবে তো হয় না, কেউ একবার আওয়াজ তুলতেছে তুলে না, আর অনেক কাজ হওয়ার পরে অনেকে বলতেছে কাজ বন্ধ করে দেন। এখন এতটুকু কাজ হওয়ার পর যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে ওরা তো এটা মেনে নিবে না। আর যদি এখন মেনেও নেয় তাহলে তো ওদের তো ফুল টাকা দিতে হবে, যেহেতু হয়ে গেছে তোমার কাজ অলমোস্ট 70%। এই সময় তো আর বাদ দেওয়া সম্ভব না, ভেঙে ফেলা সম্ভব না। তবে এটা আসলে অনেক সুন্দর। এই পাশে পাহাড়টা দেখেন আর জাস্ট পিছনের ওয়াকওয়েটা দেখেন, একদম পুরো একটা ন্যাচারাল একটা পরিবেশ এখানে আছে।
আচ্ছা, ওই পাশে একটা গেট আছে, সেটা কিসের? কোনটা? ওই যে একদম 0 পয়েন্ট। ওটা ওখান থেকে আমরা আসছি। হ্যাঁ, চলে এসেছি তো আমরা। ও ওরা কই? তোমার তো 4:20 বেজে গেল। 4:40 ট্রেনে যাবো না তোমরা? ও আমরা একটু শাটল ধরবো। হ্যাঁ, শাটলের 4:40 ক্ষেত্রে 4:40-এ শাটলের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সেটা হচ্ছে শাটল কেন্দ্রিক আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটা একটা বিষয়। তো ভালো লাগলো ওভারঅল। ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কারণ আমি ভাবি যে এটা এটা ভাই আমি এটা খুবই এনজয় করি যে আমার যখন একা একা একটু মনে হয় যে আচ্ছা পিছনের সময়গুলো একটু দেখি। তোমরা যদি তখন- একটু টাইম নিয়ে আসতা তাহলে আরো ভালো হতো। তোমরা তো আসছো 2 ঘন্টা টাইম নিয়ে, মাত্র এর 2 ঘন্টা মধ্যে টাইম। আমরা তো অর্ধেকটাই ঘুরিনি এখন। অর্ধেক জায়গায় তাহলে আমরা বলতে পারেন যে 50% ঘুরছি। 50% বা তারও কম হবে। আর আমরা তো যাইনি অনেক জায়গায়। তো এই তো একটা সময় গিয়ে যখন মনে হবে যাচ্ছে দেখি আরেকবার 10 বছর Flashback-এ পরে, যাই একটু। না 10 বছর পরে যখন এই বিষয়গুলো আবার দেখা হবে তখন ভালো লাগবে। যে একটা র্যান্ডম ভিডিও। হ্যাঁ, এটা অনেক লেন্দি হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন অনেক লেন্দি হয়ে গেছে। এটা প্রায় 1 আওয়ারের কাছাকাছি চলে গেছে। অনেক কাট করা লাগবে। চেষ্টা করবো না করার, যেন একদম অথেন্টিসিটিটা বজায় রাখতে পারি। আমারও তুমি আজকে ব্লগার বানাই দিলা। তবে আপনার ভালো লাগবে যদি আপনি এটা অনেক বছর পর দেখেন। আমি কিন্তু ট্যুর দেই প্রচুর, কিন্তু কোনো ট্যুরে আমি কখনো ভিডিও করি না। এটা একটা আমি গিয়ে কি করি, তোমার কোথাও যেমন মানে আমার মন গেলে আমি সমুদ্র দেখতে চলে যাই। আমি গিয়ে ওখানে জাস্ট ওই চুপচাপ বসে থাকি, চুপচাপ বসে থাকি। আমার এটা ভালো লাগে। এটা একটা ব্যাড ইফেক্ট আছে, আমি এটা বলতেছি, এটা আমি নিজে বলতেছি, এটা একটা না, ব্যাড এটা ইফেক্ট দরকার আছে। আছে। না, এটা আছে, কারণ আমি যখন এই জিনিসগুলো ক্যাপচার করতে পারি, মানে করি, তখন মনে হয় যে আমি হয়তো যেমনটা দেখানোর কথা বা যেটা শো করার কথা সেটা না করে অন্য কিছু বেশি হয়ে যাচ্ছে কিনা, বা ক্যামেরার সৌন্দর্য আর সামনাসামনি সৌন্দর্য টোটালি ডিফারেন্ট। তবে আরেকটা ভালো লাগে যে ই করে রাখা, মোমেন্টটাকে একদম ক্যাপচার করে রাখা। ক্যাপচার করার পর কিছুক্ষণ বসে থাকবা। হ্যাঁ। একটা আমি যেমন গুলিয়াখালী, বিশেষ করে আমি গুলিয়াখালী বেশি যাই। এখানে ওখানকার দেখি খুব কাছেও হয়। এটা সীতাকুণ্ডে, তো ওখানে আর কি তোমার বিচটা আমাকে অনেক সুন্দর লাগে। ওই বিচে তোমার এমনি বসে থাকতে সবুজ, এটা কিন্তু সবুজ বিচ। ওই যে যেটা একটু হ্যাঁ, ছোট ছোট হ্যাঁ। গর্ত গর্ত হ্যাঁ, হয়ে হ্যাঁ। আছে, হ্যাঁ, ওটা ওই বিচটাতে যাওয়া হয়েছে। ওই বিচটাতে এমনি বসে থাকতে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদের কি ক্যাম্পাসে নিজস্ব গার্ড আছে, মানে সিকিউরিটির পারপাসে? হ্যাঁ, নিজস্ব আছে। আমি দেখলাম একজনের এখানে একদম চবির লোগো দেওয়া, আমাদের পুরো আর্মি ড্রেসের মতো ড্রেস। আমাদের তো পুরো ক্যাম্পাসে নিজস্ব সিকিউরিটি এটাই তো থাকে। আনসার খুব কম। তাহলে ওভারঅল ক্যাম্পাস খুবই সেফ, মানে ফিমেল ফ্রেন্ডলি বা ফিমেল স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস। হ্যাঁ, বলা যায়। আর মাঝে মাঝে তোমার ধরো কিছু ওই তুচ্ছ ঘটনা, এগুলা তোমার সব জায়গাতেই তো এরকম হয়। আসলে ওই ধরনের বড় কোনো অকারেন্স আর কি হয় না। আমি আর কি দেখি না এরকম। বুঝতে পারছি। তাহলে এই ছিল আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্যাম্পাস ট্যুর বলা যায়। খুবই ওরা কই? শর্ট টাইমে ঘুরে দেখেন, আমাকে ফোন দিতে হবে। আর এটা হচ্ছে মূল 0 পয়েন্ট ভাই। হ্যাঁ, এটা হচ্ছে মূল। এটা হলো তোমার 0 পয়েন্ট। এটাই এই পাশে তাহলে কি গেছে? 0 পয়েন্টের এই পাশে গেছে তোমার শাহজালাল হল, তারপরে শাহ মানব হল, সোহরাওয়ার্দী হল, কিছু ছাত্র হল, ল ফ্যাকাল্টি, সেন্ট্রাল ফিল্ড আর পরিবহন দপ্তর, নিরাপত্তা দপ্তর, এগুলো হলো এই সাইডে। আর তোমার এই সাইডে হলো তোমার ফরেস্ট্রি, তারপরে শিক্ষকদের আবাসিক যে এলাকা আছে ওইটা। আর সোজা তো গেল তোমার বায়োলজি ফ্যাকাল্টি। তো এই ছিল, আর এটা হচ্ছে মেইন গেট। তো সব কিছু মিলিয়ে ভাইয়ের সাথে এই হচ্ছে ক্যাম্পাস ট্যুর। আর পরবর্তীতে আমরা শাটলের এক্সপিরিয়েন্সটা যদি পারি তাহলে দেখাবো। তো আমরা আছি এখন চবির ট্রেনে। দেখেন অনুভূতি কেমন? ইউটিউব তো সুন্দর আছে, কিন্তু সিট পাইনি। সিট পাই নাই। অনুভূতি ভালো, ওয়েদারও সুন্দর আছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এবং বাংলাদেশের একটা মাত্র, আমি তো বললাম বাংলাদেশের একটা মাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব ট্রেন ব্যবস্থা আছে, অন্য কোনো ব্যবস্থা নেই। তো
এখন যাচ্ছি আমরা হচ্ছে চট্টগ্রাম মেইন শহরে গিয়ে আমাদের ইচ্ছা হচ্ছে মেজবান ট্রাই করা যদি এটা স্বাদ পাবো কিনা সন্দেহ। আর এরপরে আমরা হচ্ছে রাতের মধ্যে বাস ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। টোটাল আমরা বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি 3 দিনের আমরা কমপ্লিট একটা জার্নি করতেছি।